অসংখ্য ধন্যবাদ যারা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে কত নম্বর ক্লাস? কত নম্বর ক্লাস? 4 নম্বর। সাইমন খান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করে হাত তুলে দেখাচ্ছেন। 4 নম্বর ফিজিক্যাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরপর 3টা ক্লাস কমপ্লিট করে এসেছি। এবার আজকে হচ্ছে 4র্থতম ক্লাস। আজকে ক্লাস টপিকস হচ্ছে এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেলের কাজ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। গত ক্লাস আমরা হচ্ছে এমএস ওয়ার্ডের করেছি। গত ক্লাসটা যারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টুলস ক্লাসে, এমএস ওয়ার্ডের যে টুলসগুলো ইউজ করেছি সেটা যদি ভালোভাবে বুঝতে পেরেছি, তাহলে আমাদের আজকে এমএস এক্সেল এর ক্লাসটা করতে সহজ হয়ে যাবে। আমি যদি বলি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এরা হচ্ছে ভাই ভাই, এরা হচ্ছে ফুফাতো ভাই, খালাতো ভাই, আমরা আছি না এরকম রিলেটেড? তো এরাও হচ্ছে মাইক্রোসফটের এই 3টা অ্যাপস, এটা এটা হচ্ছে কি, এরা রিলেটেড, একে অপরের সাথে কিন্তু রিলেটেড। আমরা অনেক কিছু এমএস ওয়ার্ডে যেগুলো ইউজ করেছি সেগুলো আমরা এমএস এক্সেল এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট ক্লাসেও এই টুলসগুলো পেয়ে যাব। এজন্য আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাই আমি বললাম যে যারা এমএস ওয়ার্ড ক্লাসটা বুঝতে পেরেছি তারা কিন্তু তাদের জন্য এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ক্লাসটা আরো সহজ হয়ে যাবে। আজকের ক্লাসের টপিক হচ্ছে এমএস এক্সেল এবং গুগল শিট। এই দুটোর আসলে বেনিফিট কি, চলে আসি। আমি কিছু বেসিক বিষয় নিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট আপনাদের সাথে আলোচনা করব। কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা চুপ করে বসে আছেন, বিষয়টা এরকম না। এটা মনোযোগ সহকারে শুনবেন। এটা আপনাদের জন্য ফিউচারে অনেক আহ, কি ব্যাপার সাইমন খান ভাইয়া, তুহিন ভাইয়া এখন হ্যান্ড রাইজ কেন করেছেন? ক্লাস চলাকালীন কোনো ক্লাস হচ্ছে কোশ্চেন নিব না, ক্লাসের শেষে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, হ্যান্ড রাইজ করবেন। সো অপেক্ষা করেন, খাতার মধ্যে নোট করে রাখেন গত ক্লাসেরও কোশ্চিন এবং আজকের ক্লাসে কোনো কোশ্চিন থাকলে সেটাকে সুন্দর করে নোট করে রাখবেন পাশে। ওকে, সুযোগ দেওয়া হবে, আমি কোশ্চেন নিব। ওকে, তো আমরা গুগল শিট এবং এমএস এক্সেল, এই দুটার বেনিফিট কি? এই দুটার বেনিফিট হচ্ছে মার্কেট প্লেসে আপনাকে স্পেসিফিক ভাবে কাজ দেওয়া হবে। মার্কেট প্লেসে আপনি বিভিন্ন ক্লায়েন্ট পাবেন, সেই ক্লায়েন্ট আপনাকে এমএস এক্সেলেরই কিন্তু কাজ দিবে, স্পেসিফিক ভাবে কাজ দিবে। মার্কেট প্লেসে কাজ হচ্ছে এক্সেলের, যেমন লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এই দুটো কাজের জন্য আপনাকে এক্সেল শিট ব্যবহার করতে হবে। এই দুটো কাজের জন্য আপনাকে কি করতে হবে? এক্সেল শিট ইউজ করতে হবে। এখন হচ্ছে এখানে আবার ডাটাও কালেক্ট করা যায় বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে। এখানে কি করে ডাটা কালেক্ট করে রাখে, এছাড়াও স্যালারি শিট তৈরি করে। দেখা যাচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি, তাই না? এতগুলো এমপ্লয়ির ডাটা কালেক্ট করা বা তাদের স্যালারি শিট, তাই না? যে তাদেরকে যে স্যালারি এই মাসে দেওয়া হয়েছে, মান্থলি যে হিসাবটা, তারা কত স্যালারি পেয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা হিসাব কিন্তু এই এক্সেল শিটে নেওয়া হয়। বুঝাতে পারছি? তো এক্সেল শিটটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, আমরা ক্লায়েন্টের জন্যও কাজ করতে পারবো, এছাড়াও বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ডাটা কালেক্ট করে রাখার জন্য কিন্তু আমাদের এমএস এক্সেলটা প্রয়োজন। এমএস এক্সেল নিয়ে যদি পুরোপুরি বিষয়গুলো নিয়ে যদি ক্লাস করাই, তাহলে হয়তো 2 বা 3টা ক্লাসও শেষ হবে না, হ্যাঁ। তবে আমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা যেটা আমাদের এখন বর্তমানে প্রয়োজন, আমরা সেই বিষয়গুলো শিখবো। ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের সেটা মানে হোমওয়ার্ক যদি দিয়ে দেখি, মনে করেন যেটা আপনাদের কিউরিসিটি হোমওয়ার্ক, যে ম্যাম তো এটা দেখায়নি, এই জায়গাটা আমি একটু দেখি তো কি কি হচ্ছে এখান থেকে কি করা যায়। এইভাবে করে আপনারা দেখেছেন এমএস ওয়ার্ডেও কিন্তু অনেকগুলো টুলস আছে, তাই না? আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা সেগুলোই শুধু ইউজ করেছি, ইউজ করে একটা সুন্দর সিভি তৈরি করেছি। অনেকে সুন্দর করে সিভি তৈরি করেছেন, আমি কিন্তু দেখেছি, হ্যাঁ, যারা হোমওয়ার্ক সাবমিট করেছেন, কয়েকজনেরটা দেখা হয়েছে। সো আমরা যেটা দরকার সেটা কিন্তু কি করেছি, করেছি। সো এক্সেলেও কিন্তু এরকম, যখন আমাদের যেটা প্রয়োজন হবে সেই টুলসগুলোকে আমরা ইউজ করব। আজকে হচ্ছে এক্সেল শিটে আমরা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করব। এখানে আমরা জানি যারা হচ্ছে এমএস ওয়ার্ডেও হচ্ছে দুইভাবে আমরা কি করেছিলাম, দুইভাবে ওপেন করেছিলাম, তাই না? 2টা ওয়ে আছে কম্পিউটারের, যেখান থেকে আমরা, আচ্ছা শেয়ার অপশনটা কোথায়, এই যে ওপেন করেছিলাম। ঠিক সেভাবেই কিন্তু আমাদের এক্সেলটাও ওপেন হবে। প্রথমত ওপেন
হচ্ছে এখান থেকে দেখেন আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে এই যে নিচের দিকে সার্চ বার আছে, কুইক সার্চ, এখানে এসে আপনারা যদি, হ্যাঁ, এম এস এক্সেল লিখেন, তাহলে এই যে সরাসরি এখান থেকে এই অ্যাপসটা ওপেন করা যাবে এখান থেকে। আপনাদের স্ক্রিনে কোনো কাজ নেই, ঠিক আছে? স্ক্রিনে আমরা কোনোভাবে হাত দিব না, বুঝতে পেরেছি? আমাদের কি স্ক্রিনে কোনো কাজ আছে? আপনারা কি ক্লাস চলাকালীন কি প্র্যাকটিস করতে চাচ্ছেন? আপনাদেরকে গত ক্লাসেও বলেছি, ঠিক আছে? ক্লাস চলাকালীন আপনারা হচ্ছে কোনোভাবে প্র্যাকটিস করবেন না। মনোযোগ সহকারে দেখেন, মাথায় যখন সেট আপ হবে আপনি নিজেই ক্লাস শেষ করেই 10 মিনিটে কমপ্লিট করে নিতে পারবেন। মস্তিষ্কের মতো ফুল পাওয়ার কি কোনো জায়গায় আছে? মস্তিষ্কের মেমোরির মতো কি ডিভাইসের মেমোরিতে কি জায়গা আছে? নাই। এটাও ডিভাইসে এক সময় ফুল হয়ে যায়, বাট মেমোরি কখনো ফুল হয় না, তাই না? সো মস্তিষ্কটাকে কাজে লাগান, মনোযোগটাকে কাজে লাগান। এখন মনোযোগী হন সবাই। আমরা স্ক্রিনে কোনোভাবেই টাচ করব না। এখানে এসে দেখেন, আমরা এখানে সার্চ বার থেকে এখান থেকে সরাসরি এক্সেলটা কি করেছি, ওপেন করেছি। এটা আমার হচ্ছে হচ্ছে ছোট ইয়ে হচ্ছিল, এখানেই চলে আসলাম। আসার পর দেখেন, এটা হচ্ছে হোম। এখান থেকে আপনি চাইলে নিউ পেজ ওপেন করতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক বুকমার্ক, আপনি চাইলে এখান থেকে ওয়ার্ড বুক, ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুকটা ওপেন করতে পারেন, অথবা এখান থেকে কিছু আপনাকে হচ্ছে কি ওয়েলকাম টু এক্সেল ফর্মুলা টিউটোরিয়াল, এখানে কিছু কি টেমপ্লেটস গুলো এক্সট্রা দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এগুলো ওপেন করে এখান থেকেও কাজ করতে পারেন। বাট আমরা এই যে বিজ্ঞানার, আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়েই কাজ করব। ওকে। এরপরে হচ্ছে আরো অপশনগুলো আছে, এখানে আমরা না যাই, আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ওপেন করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের এক্সেল। এরপরে হচ্ছে আরেকটা ওয়ের জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে প্লাস নিউতে আসব। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপের স্ক্রিনে, ডেস্কটপের এখানে চলে আসছে কি হোম, এখানে ডেস্কটপেই চলে আসছে সরাসরি। এখানে এসে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, গত ক্লাসে আমরা যেভাবে করে একটা নাম দিয়েছিলাম, ব্যাচ 27 দিয়ে দিলাম। এন্টার প্রেস করলাম, আমাদের একটা এক্সেল কি হয়েছে, একটা এক্সেল শিট তৈরি হয়েছে। তো এখান থেকে ডাবল ক্লিক করলে এটাও কিন্তু কি হবে, ওপেন হয়ে যাবে সরাসরি। এই যে ওপেন হয়েছে, বোঝাতে পেরেছি? একই। সো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে হোম, হোম বার, এটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে হোম। এখানে দাঁড়ান, আপনাদেরকে হচ্ছে একটু আহ থ্রো করে দেখাই। আমরা এই হোম বারটা পরিচিত না? আমরা এমএস ওয়ার্ড ক্লাসে করেছি না? এখান থেকে দেখেন, এখানে আমাদের হচ্ছে কি ফন্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে ফন্ট সাইজ, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়। তারপরে হচ্ছে এখান থেকে এটাকে কি আহ, আপনার হচ্ছে হাইলাইট করা যায়। এরপরে হচ্ছে লেটারের কালার চেঞ্জ করা যায়। এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, আর সেখানে এটা ছিল কি প্যারাগ্রাফ, তাই না? এর আগে হচ্ছে আমাদের ডক্সের এখানে ছিল প্যারাগ্রাফ, বাট এভাবে মিডিল করা, আমরা মিডিল করতে পেরেছিলাম, সাইড এবং বাম সাইড ডান সাইড এইভাবে করে লেফট রাইট পুরোটা করতে পেরেছিলাম, তাই না? এখান থেকে এখানে জাস্ট একটাই ডিফারেন্ট আপনারা পাবেন, এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে হিসাব নিকাশ যেহেতু করা যায়, ডাটা কালেক্ট করা যায়, স্যালারি শিট তৈরি করা যায়, সেক্ষেত্রে এখানে নাম্বার এবং হচ্ছে কিছু ফর্মুলাস দেওয়া আছে, হ্যাঁ। এই এখানে এটাই মাত্র একটা ডিফারেন্স আসছে। এছাড়া এখানে দেখেন, আমরা হচ্ছে ইনসার্ট পেয়েছিলাম, তাই না? আমরা হচ্ছে ইনসার্ট পেয়েছি, এখানে হচ্ছে পেজ লে আউট, এটাও আমরা কিন্তু ডক্সে পেয়েছিলাম। এইখানে এই যে ফর্মুলাস অ্যান্ড ডাটা, এই দুটা হচ্ছে এক্সট্রা, আমরা এটা নতুন এখান থেকে পেয়েছি এক্সেল শিটে, এই দুটো আমরা নতুন পেয়েছি। এছাড়া রিভিউ, ভিউ, এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু এমএস ওয়ার্ডেও কি পেয়েছি। এখন আজকে আমরা কি করব, এখানে একটা স্যালারি শিট তৈরি করব, বা সেলস রিপোর্ট তৈরি করা যায়। স্যালারি শিট তৈরি করা যায় বা সেলস রিপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে শিট 1, এখানে দেওয়া আছে শিট 1। আপনাদের দেখা যায় যে অনেকগুলো কাজ যখন একসাথে
কি অনেক হিসাব যখন করা হয়, হাজার হাজার এমপ্লয়ের সেলস রিপোর্ট বা হচ্ছে তাদের স্যালারি শিট যখন করা হয়, তখন দেখা যাচ্ছে শিট 1 কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে কি করতে পারেন, +2 ক্লিক করে এখান থেকে নিউ শিট নিতে পারেন। শিট 2, শিট 3, শিট 4 নিচের দিকে দেখেন। এটা একটা বিষয়, এটাকে বলে হচ্ছে এই যে এখানে উপরে কর্নারে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দেখাই, আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, এই যে কর্নারে একটা গ্রিন ছোট্ট একটা মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার এটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আপনি কি করতে পারবেন, আমরা কিন্তু এর আগে এমএস ওয়ার্ড ক্লাসে করেছিলাম যে যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে কি করা যাবে, সিলেক্ট করতে হয়, তাই না? তো আপনি চাইলে এখান থেকে যেটুকু সেলস রিপোর্টটা করবেন সেইটুকুটা সিলেক্ট করে নিতে পারেন, বা সিলেক্ট করে আপনি যে কোনো কাজ এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার। হ্যাঁ, আমি এটা করে দেখাবো আপনাদেরকে। আমরা যখন কাজ করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যখন ABCDEFGH এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে হচ্ছে কলাম। এগুলোকে কি বলে, কলাম। সবাই খাতার মধ্যে লিখে রাখেন, কলাম কি, রো কি, ঠিক আছে, রো বা সারি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা ABCD দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যতদূর গিয়েছে সেটা হচ্ছে, এগুলোকে কি বলে, এগুলোকে বলে হচ্ছে কলাম। আমরা সবাই এটাকে নোট করব। আবার এই পাশে যে বাম পাশে আমরা যে সিরিয়াল ওয়াইজ দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এগুলোকে বলে হচ্ছে সারি। ক্লিয়ার? এটাকে বলে সারি। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এক থেকে এখানে এখানে হাজার হাজার আছে এখানে। এখানে আপনার দেখেন 100 পার হয়ে গিয়েছে। আপনি কতগুলা ডাটা এখানে কালেক্ট করতে চাচ্ছেন? এখানে আপনি যদি চান, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করার পর এই যে আমার এটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, সি নাম্বার এখানে। আচ্ছা দেখেন, এই ঘরটা আমি সিলেক্ট করলাম, আর সিলেক্ট করে আমি এখানে 1 লিখলাম। দেখেন 1 লিখলাম। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে সি কলামের 8 নাম্বার সারি। সি কলামের 8 নাম্বার সারি। বুঝতে পারছি? এখন আমি দেখেন এখানে সিলেক্ট করলাম। এখন দেখা যাচ্ছে এই দেখেন F30। F30 নিজেই পাশে কর্নারে প্রথমের দিকে আপনারা দেখেন আমি সিলেক্ট করেছি। একটু সবাই মনোযোগী হন, ছোট ছোট বিষয় এগুলো আপনাদেরকে জানা খুবই প্রয়োজন, ঠিক আছে? আপনাদের জন্য খুবই প্রয়োজন। সো আমি এগুলো দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ হন। ছোট ছোট বিষয়টা দেখেন, F13 আসছে মানে হচ্ছে এফ কলামে 13 নাম্বার সারি। এই দেখেন এখানে 13 নাম্বার দেখতে পাচ্ছেন, 13 নাম্বার সারি। আমরা এইটুকু কি বুঝতে পারছি যে কত কলামের কত নাম্বার সারি? আচ্ছা, আমি একটু আহ, শুনতে চাই যে রোকসানা আপুকে অনুমতি দিয়েছি, আমি এখন স্ক্রিনটা শেয়ার করব। আপু আপনি অডিওতে ক্লিক করেন। ক্লিক করার পর আমি একটু স্ক্রিনটা শেয়ার দিব। আপনাকে আমি জিজ্ঞেস করব, আপনি বলবেন, ঠিক আছে? বাকিরা সবাই মনোযোগী হই, আমি কিন্তু সবাইকে এভাবে করে একটু জিজ্ঞেস করব যে দেখি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আমি এই শাড়িটাকে সিলেক্ট করেছি, ঠিক আছে। এখন আপনি বলেন তো এটা কত কলামের কত নাম্বার শাড়ি? 13 নাম্বার। ভালো করে দেখেন আপু, এই যে এখানে হালকাভাবে শ্যাডোটা হয়ে আছে, হ্যাঁ। আপনাদের জন্য সহজ, 13 নাম্বার কি এটা? কত নাম্বার কলামের কত নাম্বার সারি? কলাম কোনটা বুঝতে পেরেছিলেন? না বুঝলে কলাম বলুন। হচ্ছে কলাম হচ্ছে এবি। হ্যাঁ, এবি শুধু কলাম না, ABCD যে সিরিয়ালটা গেছে পুরোটাকে কি বলে, কলাম। 1 থেকে এই যে কাউন্ট নাম্বারিংটা যে হয়েছে এটাকে বলে হচ্ছে সারি। তাহলে আমাদের এখানে কত নাম্বার ঘরটা আমি সিলেক্ট করেছি, কত নাম্বার কলামের, এল কলামের কত নাম্বার সারি বলেন? 12 নাম্বার। হ্যাঁ, আবার বলেন, এল কলামের, বলেন, বারো লজ্জা পান। নাম্বার আপনি বলেন এল কলাম, আপনি বলেন। আপনাকে 12 নাম্বার কেন বলবেন? আমি প্রথমে বলবো আর পরেরটা আপনি বলবেন? আপনি তো দেখতেছি আমার বেবি হয়ে গেছেন। আমি ওকে বলি আলিফ, ও বলে বা। আমি বলি তা, ও বলে সা। ওকে বলি 1, ও বলে 2। ওকে বলি 3, ও বলে 4। বুঝছেন? আমার বেবি এখন এইভাবে কথা বলে। তো আপনাকে দেখতেছি আমি আমি বলে দিচ্ছি এল কলামের, আপনি বলে দিচ্ছেন 12 নাম্বার শাড়ি। তাহলে কি হবে বলেন তো? আপনি নিজে থেকে পুরোটাই বলেন এখন। এল কলামের সারি হচ্ছে 12। হুম, থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট লাগলো, যদি ক্লাসে একটু মনোযোগী থাকতেন তাহলে এটা খুব সহজেই বলতে পারতেন, তাই না? অনেক সহজ ছিল না?
ইয়া আরাফাত ভাইয়া, মাশাল্লাহ অনেক সুন্দর ক্লাসে মনোযোগী হয়ে ক্লাস করছেন। শুধু আরাফাত ভাই না, অনেক ভাইয়া আপুরা সবাই ক্লাস করছেন। আবার বললেন না যে আবার আরাফাত ভাইরা কইছেন আমরা কি ক্লাস করতেছি না। এটা তো কথাটা কেমন হয়ে যায়। সবাই করতেছেন, চলেন ক্লাসে চলে যায়। শিরিন আক্তার আপু, আপনি কি ক্লাসে আদৌ আছেন? ভাই অন্ধকার কইরা রাখেন না, আমার ভয় লাগে বুঝছেন, অন্ধকার দেখলে। এটারে আপনি ক্লাসে আছেন কিনা, এই অন্ধকার করে রাখছেন, কেমনটা লাগে কোন? ওকে, সো আমরা এইটুকুটা ক্লিয়ার হয়েছি। কখনো কোনো আহ, কোথাও প্রেজেন্টেশন করতেছেন বা কেউ কে বলতেছেন, তখন তো আপনাদেরকে বলতে পারতে হবে না যে হচ্ছে এইচ কলামের কত নাম্বার সারি। এটা তো আপনাদেরকে মুখে বলতে পারতে হবে। এটার জন্যই আপনাদেরকে বলা। অনেক সময় ক্লায়েন্টের কাজ করবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে যে কলামের হচ্ছে 12 নম্বর সারিটাতে সমস্যা হয়েছে, তাহলে আপনার কি, আপনি যদি এটা যদি নাই বুঝেন, তাহলে কি আপনি এটা সংশোধন করতে পারবেন? বুঝতে পেরেছি, এটা সংশোধন করতে পারবেন, কেউ পারবেন না। অতএব এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, সো এটা আপনাদেরকে বোঝালাম। এখানে চলে আসলাম, এখন আমরা আছে একটা সেলস রিপোর্ট তৈরি করব। ঠিক আছে, আর গুগল শিটে গিয়ে আমরা স্যালারি শিট তৈরি করব। ওকে, তো সেলস রিপোর্টের জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল, এই যে কর্নারে যে ছোট্ট একটা ডট চিহ্ন দেখতেছেন, এটাকে ধরে এটা আমরা হচ্ছে কি করতে পারি, ঘরটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা যখন তো ঘরটাকে সিলেক্ট করেছি, এখন আমরা চলে যাব এখান থেকে। আচ্ছা, এটা না, ফরম্যাট। আমরা এখানে হচ্ছে টাইটেল দিতে চাচ্ছি। তো টাইটেলটা আমাদেরকে দিতে হলে কি করতে হবে, পুরো আমাদের যে ঘরটা আছে, ঘরটা সেরে আমরা এটাকে পুরোটাকে কি করতে চাচ্ছি, টোটালি হচ্ছে একটা টাইটেল দেওয়ার জন্য এক ইয়ে করে দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের এই জায়গা, এটাকে বলে হচ্ছে কি, মার্চেন্ট সেন্টার। সবাই দেখেন, এটাকে বলে মার্চেন্ট সেন্টার। আমি এটাকে কি করে দিলাম, মার্চ করে দিলাম, যে আমি এখানে একটা টাইটেল নিব। নেওয়ার পর এখানে আমি ডাবল ক্লিক করলাম, তারপর আমরা এখানে টাইপ করব। আমি হচ্ছে 7 দিনের সেলস রিপোর্ট তৈরি করব। সপ্তাহে 7 দিন হয়, আমি 7 দিনের সেলস রিপোর্টটা করার পর এখান থেকে আমরা এটাকে টোটাল করে হিসাব করব। আমরা এটা এখন লিখেছি। দেখেন, আমরা কিন্তু এমএস ওয়ার্ড ক্লাসে করেছি যে যা করতে হবে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা চাইলে এটাকে ইটালিক করতে পারেন। এখান থেকে আপনি ফোন চেঞ্জ করতে পারেন। ওকে, আপনার যে ফোনটা প্রয়োজন সেই ফোনটা আপনি টাইটেল হিসেবে এখানে আমরা বোল্ড করে দিয়ে নিয়েছি। এখন আমাদের সাইজ যদি বাড়াতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে সাইজটাকে একটু বড় করে দিতে হবে। করে দিলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা এই কোন পাশে টেনে একটু বড় করে দিলাম। ওকে, তাহলে আমাদের পুরো লেখাটা এখানে কি হচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এখানে হাইলাইট করতে চাচ্ছি। ঠিক আছে, যে আমি এখানে যে টাইটেলটা দিয়েছি এটাকে এখানে হাইলাইট করে দিয়েছি। আপনারা এখান থেকে চাইলে এই অ্যারো বাটনে, এখানে অ্যারো এখানে ক্লিক করলে বিভিন্ন কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করে নিতে পারেন। ওকে, এটা হলো। এখন আমরা এখানে, এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে সিরিয়াল, তাই না? 7 ডেজ আমরা একটা সিরিয়াল নিতে যাচ্ছি, সিরিয়াল নিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমরা এটাকে কি করব, 7 দিনের নাম দিব, তাই না? আমরা হচ্ছে যেহেতু 7 দিনের রিপোর্ট করছি, তাহলে স্যাটারডে সানডে এখানে নাম দেব। এরপর হচ্ছে প্রোডাক্ট নেম। 7 দিনে আপনি যে প্রোডাক্টগুলো সেল করেছেন, আমাদের তো একটা প্রোডাক্ট আছে, তাই না? সে প্রোডাক্টের নেম দিব, প্রোডাক্ট নেম। এখন দেখা যাচ্ছে আমরা যে প্রোডাক্ট নেমটা লিখেছি, এটা কি হচ্ছে, ঘরটা আমাদের এই যে এখানে ক্লিক করে আমরা এটা ঘরটাকে একটু বাড়িয়ে নিব। আমাদের লেখা যদি বড় হয়, তাহলে আমাদেরকে তো ঘরটাকে কি করতে হবে, একটু জায়গা লাগবে। সেটার জন্য কি করতে হবে, এই যে আমাদের যে কলাম, সি কলাম আছে, সি কলামের ঘরটা আমার একটু বড় লাগবে। এখানে এসে যতক্ষণ মাউসের কার্সরটা এরকম স্টার্ট এরকম হবে, তখনই আপনি জাস্ট এই দাগটা ধরে টেনে ছোট বড় করতে পারবেন। আমরা আরো করব, বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, এখন এরপরে হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে প্রাইস। কেউ একজন আজানের উত্তর দিবেন। ঠিক আছে, আজানের জবাব দিয়ে দেন।
কোয়ান্টিটি, এরপরে হচ্ছে ভেন্ডর, এরপর হচ্ছে আমরা কি করি, অনেকগুলো নাম্বার পাই, তাই না? আপনি চাইলে এখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে গেলে ইমেলটাও দিতে পারেন। ওকে, ফাইন, আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি হচ্ছে চাচ্ছি এখান থেকে এই পুরোটাকে, ও আচ্ছা, পুরোটা এরকম হয়ে গেছে না, আমি হচ্ছে ফিল ফরম্যাট অনলি, এটারও আমি দেখাচ্ছি আপনাদেরকে। সিরিয়াল হওয়ার পর এখন আমি চাচ্ছি এখানে আহ, ঘরটাকে সিলেক্ট করে আমি এটাকে যদি বোল্ড করতে চাই তাহলে কি হবে, ক্লিক করে আপনারা এটাকে বোল্ড করে নিতে পারেন। ঠিক আছে, সাজানোর পুরো বিষয়টা আপনাদের কাছে, আমরা জানি কিভাবে করে বোল্ড করা যায়, তাই না? আমরা প্রত্যেকে জানি যে হচ্ছে কিভাবে করে এখান থেকে হচ্ছে ইটালিক করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, আমরা প্রত্যেকে এই বিষয়টা কি অবগত হয়েছি, তাই না? এখন আমি এটাকে, এটা এখন যেহেতু সিলেক্ট করতে চাচ্ছি, আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখব। আমি যখন সিলেক্ট করলাম তো এই প্রথম এটা সিলেক্ট করেছি, পুরোটাই কপি হয়ে গেছে, এখানে কি হয়েছে, কপি সেল হয়ে গেছে। বাট আমি যদি চাচ্ছি যে হচ্ছে ফিল ফরম্যাটিং অনলি, এটা চলে আসছে, আমি যা যা লিখছি সেটা চলে আসছে। এখানে এসে আমি হচ্ছে এখানে এটাকে কি করতে চাচ্ছি, এটাকেও একটু কালার করে দিতে চাচ্ছি। এটা আমার কাছে টাইটেলের মতো, তাই না? যেটা আমার প্রথম ইয়েটা হচ্ছে টাইটেল। সো এখানে চলে আসার পর আপনি চাইলে এটার হচ্ছে এইগুলো পুরোটার সাইজটা একটু বাড়িয়ে দিতে চান, যে আমার এই লেখাটা যেন সবার কাছে কি একটু বড় করে যাক, তাহলে আমি এটা একটু বাড়িয়ে দিব। এরপরে হচ্ছে আমি এইটুক ধরে নাম্বারের জায়গাটা আমাকে কি করতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে। কোয়ান্টিটি, আমাকে ঘরগুলো স্পেস নিতে হবে, যে দেখেন আমার যতক্ষণ মাউসটা হচ্ছে কি এইভাবে হয়েছে তখনই আমি কিন্তু চেপে ধরে ধরে ঘরগুলোকে বাড়িয়ে নিয়েছি। ক্লিয়ার? আমরা এইটুক সবাই বুঝতে পেরেছি। এখন চলে আসি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে এক মিনিট, আচ্ছা, ওকে। এখন আমরা সিরিয়াল দিব, 1 2, ঠিক আছে, 1 দিলাম, এরপরে এখানে দিব 2। এখন আমি এই 1 2 যে সিরিয়ালটা আছে, এখন আমি টাইপ করব 1 2 3 4 পর আমার যতগুলো লাগে, আমার 15টা লাগবে, ঠিক আছে, 15 পর্যন্ত কাউন্টিং আমার লাগলো। তখন আমি কি এটা এখন একটা একটা করে টাইপ করব? নো, এখানে হচ্ছে এক্সেল শিটের একটা আহ, সুন্দর একটা ওয়ে হচ্ছে, এখান থেকে আপনি যদি চেপে ধরে আপনার যে কয়টি ঘর প্রয়োজন, ঠিক আছে, যে কয়টি ঘর প্রয়োজন সে কয়টি ঘরকে আপনি যদি এখান থেকে চেপে ধরেন তাহলে আপনার কিন্তু সিরিয়ালটা আসবে। বাট এখানে দেখেন 1 1 চলে আসছে, তাই না? একই ফরম্যাটের এটা চলে আসছে। এরপরে এই নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা আইকন আসছে, অটোফিল অপশন, এরো চিহ্নতে ক্লিক করার পর এটা কি হয়েছে, কপি হয়ে গেছে, সেলটা কি হয়েছে, কপি হয়ে গেছে, ওয়ানটাকে কি হয়েছে, কপি হয়ে পুরো ঘরে 1 চলে আসছে। বাট আমাদের দরকার হচ্ছে ফিল ফরম্যাটিং অনলি, ওয়েট ওয়েট ওয়েট, ফিল সিরিজ। ওকে, আমরা ফিল সিরিজ করেছি, তাহলে হচ্ছে কি হলো, এখানে এসে আপনাদেরকে এই এরো চিহ্নতে ক্লিক করার পর যদি আপনি কপি করতে চান সেলটাকে তাহলে কপি, যদি ফিল সিরিজ করতে চান তাহলে ফিল, যে 1 2 3 4 আমি এটাকে পরের সংখ্যায় এটাকে ফিল করতে চাচ্ছি। ওকে, আপনি যদি ফিল ফরম্যাটিং অনলি করতে চান তাহলে 1 হয়ে থাকবে, ফিল উইদাউট ফরম্যাটিং করতে চান সেটাও হবে প্লাস ফিল। আমরা যখন কাজ করব প্রত্যেকটা বিষয়গুলো এখন আরো ক্লিয়ার হবে। এখন দেখেন আমরা যেহেতু এটাকে কি করেছি, পুরোটাকে হচ্ছে নাম্বারিং করেছি, আমাদের যতটুকু দরকার সেটা আমরা সিরিয়াল করে ফেলেছি। এখন আমরা ডেইজে চলে আসি। আচ্ছা, ডেইজের জন্য আমাদেরকে কিন্তু একটু ঘরটা বড় লাগবে, তাই না? আমরা একটু স্পেস নিয়ে নিলাম। এখন এখানে ডাবল ক্লিক করার পর আমরা এখন স্যাটারডে দিলাম, এরপরে হচ্ছে সানডে দিলাম। তাহলে এরপরে কি, মানডে, টুয়েসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে সিরিয়ালটা যে আসছে এটাকে এখন আমরা কিভাবে নেব, আবার কি করব, এই যে ডট চিহ্নটাকে ধরে চেপে ধরে আমরা হচ্ছে আমাদের যে ঘর পর্যন্ত দরকার এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এটা কিন্তু কি হয়েছে, অটোমেটিক্যালি নেক্সট গুলো হয়েছে, স্যাটারডে সানডের পরে যেটা আছে সেটা কিন্তু সুন্দর করে চলে এসেছে। ক্লিয়ার? আমরা কি এটুকু বুঝতে পেরেছি?
এটাকে আমরা চাইলে একটু বোল্ড করতে পারি, তাহলে লেখাটা আমাদের কি হবে, সহজে বুঝতে। এই পুরো সাজানোর বিষয়টা কিন্তু আমি বলতেছি, এটা আপনাদের কাছে, হ্যাঁ। আপনারা চাইলে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই কালারটাও চেঞ্জ করতে পারেন, আমরা ওটা ফিনিশিং এ শেষের দিকে করব, ওকে। এখন হচ্ছে প্রোডাক্ট নেম। এখন আমি হচ্ছে 7 দিনের যে সেলস রিপোর্টে আমার কি কি প্রোডাক্ট আছে সেগুলোর নাম দিতে হবে। এখন আমি দিতে চাচ্ছি আপনার এখানে যে ল্যাপটপ, মোবাইল, হেডফোন, হ্যাঁ। এখন হচ্ছে আমি সব ধরনের কি প্রোডাক্ট রাখি, ব্যাগ, তারপর হচ্ছে আপনি গ্লাস, মানে ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার সে কয়টা প্রোডাক্টের নাম আমি এখানে দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পর এখন এটা কি হয়েছে, কপি হয়ে গেছে। আপনি এখান থেকে এসে ফিল, ও ফিল ফরম্যাটিং এ এটা কি হয়েছে, চলে গেছে। ফিল উইদাউট ফরম্যাটিং চলে আসছে, ঠিক আছে। আবার এখানে এসে যদি ফ্লাশ ফিল দেন, তাহলে এটা কি হয়ে গেল, ফ্লাশ ফিল হয়ে গেল। আচ্ছা, কপি সেল, ঠিক আছে। তো শুধু গ্লাসটাকে কপি করলে এটা হচ্ছে আসলে ভালো দেখাচ্ছে না, আমরা হচ্ছে পুরোটাকে কি করতে হবে আমাদের, যেহেতু কাজ করছে না কেন, ও ফ্লাশ ফিল, আরেকবার হবে না, হ্যাঁ, বারবার করে দেওয়া যাবে না, একবারই এটাকে চেঞ্জ করতে হবে। তা আমাদের যেহেতু এখন কি করতে হবে, এখানে পুরো টেবিলটাকে সুন্দর করে আমাদের যে সেলস রিপোর্টের এই যে এক্সেল শিটটাকে সাজাতে হলে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। আরো মনে করুন এক্সট্রা আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওপরে কয়েকটা দিলাম, পরেরগুলো কপি করে দিলাম, ক্লিয়ার। এখন দেখেন যেটা প্রোডাক্ট সেটা দিচ্ছি এখন, ল্যাপটপ, এরকম করে হচ্ছে আমাদের কি, এখন আমরা এটাকে টেনে ধরে আমাদের কি করতে হবে, পুরো কি এক্সেল শিটটাকে কাভার করতে হবে। এটার জন্য আমরা এখানে এসে কি করব, ফিল ফরম্যাটিং অনলি করে দিলে শুধু এটা থাকলো। আচ্ছা, আমরা এখন কি করব, এখানে এসে ফিল সিরিজ করব। তাহলে এই পরের গুলো কি হয়ে গেছে, 45,000-এর পরের গুলো এভাবে চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে হচ্ছে এখান থেকে এটা একটা কপি সেল হয়েছে। আগে কিন্তু এই ধরনের সমস্যা ছিল না, হ্যাঁ, ফরম্যাটিং গুলো আমরা যখন কাজ করেছি, ওকে। আমরা এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কোনো হিসাব নিকাশ বা কোনো একটা জিনিস এক্সট্রা করেছি যেটা আমাদের ভুল হয়েছে, আমরা হচ্ছে এটাকে কি ব্যাক করতে চাই, এই যে উপরের দিকে রিডু এবং আন্ডু অপশন আছে, ঠিক আছে। আমি দেখেন যেটা লিখেছি এরপরে কি করে দিয়েছি, এটাকে আন্ডু এবং রিডু করে দিয়েছি। আচ্ছা, এটা থাকলো। আমি এখন এখান থেকে এটা দিয়ে এটাকে ফুল করে দিলাম, ওকে, কমপ্লিট। এখন হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে কি হচ্ছে যে এটা কয়টা বিক্রি করেছি, ল্যাপটপ আমি 10টা সেল করেছি, মোবাইল 20টা সেল করেছি, ঠিক আছে, হেডফোন 30টা সেল করেছি, টি শার্ট 40টা সেল করেছি। এখন যেটা আছে দেখা যাচ্ছে যে এটাকে ধরে যদি আমি চেপে দিই তাহলে এটা হয়তো কপি হয়ে আসবে, হ্যাঁ, কপি হয়ে আসলো। আপনি ফিল সিরিজ করলে পরেরটা চলে আসবে, ঠিক আছে। বুঝাইতে পেরেছি যে 40-এর পর 41, 42, 43 এভাবে চলে আসছে, ঠিক আছে। এটাকে বলে ফিল সিরিজ। এখন ভেন্ডর যেটা হচ্ছে, আমরা হচ্ছে এই যে প্রোডাক্টগুলোর হচ্ছে একটা কি নাম আছে না, কোম্পানি থেকে নিচ্ছি না, একটা জায়গা থেকে তো নিচ্ছি, তাই না, যেমন হচ্ছে দারাজ, আলিবাবা, হ্যাঁ। তারপর অনেকগুলো কি আমাদের যে সাইটগুলো আছে যেখান থেকে আমরা কি শপিং করি, এগুলোকে কিন্তু কি বলে, ভেন্ডর বলে। আমাজন, এরকম আছে না, আমরা হচ্ছে যেটা
যেখান থেকে শপিং করি এগুলোকে হচ্ছে ভ্যান্ডং বলে, ভেন্ডর। এখান থেকে ক্লিক করে আমরা এটাকে ফিল করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব, ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বারের ক্ষেত্রে আচ্ছা আমাদের ঘরটা একটু বড় লাগবে, ঠিক আছে। আমরা এটা নিজের চোখের একটা আইডিয়াই তো আছে, তাই না? এখানে নাম্বার বসালে একটু কি আমার জায়গাটা স্পেস লাগবে, তাই না, ঘরটার। এখন এখানে ডাবল ক্লিক করলাম, নাম্বার। এখন নাম্বার আমি দিচ্ছি 01, একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আমি পরের ঘরে আসছি, এখান থেকে জিরো হারাই গেছে। এটা একটু সবাই নোট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু জিরো আসে না। এখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে আপনাকে লিড লিড জেনারেশনে লিড কালেক্ট করতে বলবে। লিড কালেক্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? লিড কালেক্টে থাকে নাম, থাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইগুলো থাকে লিড কালেকশনে। তো আপনি যখন সবকিছুই কিন্তু পেয়ে যাবেন, মোবাইল নাম্বারটা যখন দিবেন, মোবাইল নাম্বারের শুরুতে যে জিরো হয়, ক্লায়েন্ট কি এটা জানবে? ক্লায়েন্ট কিন্তু জানবে না। বাইরের দেশে ক্লায়েন্টরা কি জানবে যে সামনের দিকে জিরো ছিল? এটা কিন্তু তারা জানবে না। আপনি যখন নাম্বারটা দিবেন, সেই নাম্বারটাতে যখন নাম্বারটা মেলাবে, তখন তো নাম্বারটা বন্ধ আসবে। তখন সে আপনার প্রতি কিন্তু কি একটু হলেও আপনার প্রতি ও মন খারাপ করবে, যে হচ্ছে কাজ দিয়েছি সেখানে যে জিরো নাই, সে তো আর বুঝবে না, বারবার ট্রাই করবে, সে তার কানেক্ট পাবে না। তো এটার জন্য কি করতে হবে? এখানে জিরো কিভাবে করে আনতে হবে, সে প্রসেসটা আমরা এখন দেখবো। এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে। এখন না হলে যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, লিড জেনারেশনের ক্ষেত্রে, মার্কেট প্লেসে যখন কাজ করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদেরকে এই বিষয়গুলো প্রয়োজন পড়বে, যে জিরো আসে না, বাট আমাদেরকে জিরো দিয়ে ফোন নাম্বার কি করতে হবে। এখন আমরা এখানে কি করব? জিরো আনার জন্য ইনভার্টেড কমা ইউজ করব। এখানে জিরো দিলাম, দেওয়ার পর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দেওয়ার পর, সরি, আগে ইনভার্টেড কমা দিতে হবে, হ্যাঁ। আগে ইনভার্টেড কমা অ্যান্ড 01, আপনি হচ্ছে যে নাম্বার আছে সেটা দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর এখন আমরা পরের ঘরে আসবো, দেখেন জিরো আসছে। ক্লিয়ার? সবাই এটাকে নোট করেন, ছোট্ট একটা জিনিস, বাট মাথা থেকে হারায় যাবে, এটা বুঝতে পারবেন না, ঠিক আছে। কি করতে হবে? শর্ট করে লিখেন যে ফার্স্ট ইনভার্টেড কমা দিয়ে দেন একটা নাম্বার বসা দেন, তাহলে এটা আপনাদের বুঝতে সহজ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়েছে কি, এটাকে এখন আমরা চেপে ধরে কি করব, আমাদের এটাকে ফিল করে দেবো। ওকে, এখন হচ্ছে ইমেইলের ক্ষেত্রে। ওকে, ইমেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা হচ্ছে যে কোনো একটা ইমেল এখানে নিয়ে নেব। ওকে, এটা দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে টেনে আমরা জাস্ট একটা কি করেছি, ফিল করে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখানে আমাদের একটা হচ্ছে কি, এই যে প্রাইস কোয়ান্টিটির পর হচ্ছে এখানে টোটালটা দিতে হবে। টোটাল একটা কি হিসাব বের করতে হবে, তাই না? টোটাল হিসাব বের করার জন্য আমরা এখান থেকে এখন চলে আসতেছি ফরম্যাটে। প্রথমে দেখেন আমরা কিন্তু একটা সেলস রিপোর্ট তৈরি করে ফেলছি। সেলস রিপোর্টে যা যা দিতে হয়, সিরিয়াল দিলাম, ডেট দিলাম, আমরা এগুলো একবারে কাজটা সহজ করার জন্য চেপে ধরে আমরা কিভাবে করে এটা নিয়ে আসলাম। প্রত্যেকটা বিষয় এখান থেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের নাম্বারটা। সো আমরা হচ্ছে সেলস রিপোর্টের জন্য একটা তৈরি করে ফেলেছি একটা শিট। এখন আমাদের যেটা করতে হবে যে টোটাল, ঠিক আছে, প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে টোটাল হচ্ছে হিসাব করব। এই টোটাল হিসাব করার জন্য আমাদেরকে কি করতে হবে? 45,000-এর সাথে আমরা কি করব, এখানে 10 গুণ করব, তাই না? এখান থেকে এটা গুণ করলে আমাদের হিসাব বের হবে। এখন এক্সেল শিটেও কিন্তু কি করা যায়, ফর্মুলা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। সবাই কি করবেন, একটু খাতা কলমে সুন্দর করে নোট করবেন। তার আগে হচ্ছে আমরা হিসাব নিকাশে যাওয়ার পূর্বে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখান থেকে ডুপ্লিকেট চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখান থেকে ডুপ্লিকেট চেঞ্জ করা যায় কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে, এখানে দেখেন, এখানে আসার পর হাইলাইট সেলস রুল, হ্যাঁ, এখানে যাব। এখানে যাওয়ার পর ডুপ্লিকেট ভ্যালু। এখন দেখা যাচ্ছে আমরা যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে যখন সেলস রিপোর্ট তৈরি করে, তারপর হচ্ছে স্যালারি শিট তৈরি করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ব্যক্তি কিন্তু ডবল দিয়ে দেওয়া যেতে পারে, তাই না? স্যালারি চলে গেছে কিনা ডাবল, বা একজনের ডাটা ডাবল ডাবল হয়েছে কিনা, আমাদের কি ডুপ্লিকেট অনেকগুলো হয়ে যায়।
ডাটা কালেক্ট করতে, মানুষ মাত্র ভুল, মানুষের কাছে এটা ভুলটুকুটা হইতে পারে। তো দেখা যাচ্ছে বড় বড় যখন হিসাব নিকাশ করা হয় ডুপ্লিকেট বের করার জন্য, সে এটা কি করে, এটা এইভাবে করে ডুপ্লিকেট বের করে। দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব আমরা। এখানে যাওয়ার পর হাইলাইট সেল রুলসে যাওয়ার পর ডুপ্লিকেট ভ্যালুতে যাব। ডুপ্লিকেট ভ্যালুতে যাওয়ার পর আপনার এখানে বলছে যে আপনি যে টেক্সটটা আসবে সেটাকে আপনি রেড কালারে দেখতে চাচ্ছেন। আমি দিলাম ওকে। ঠিক আছে। ও সরি, ফার্স্টে হচ্ছে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং, দেখেন আমি কিন্তু কাজ করতে গিয়ে যে এই বিষয়টা মাথা থেকে কি হয়েছে, আউট হয়েছে, যে সিলেক্ট করেই কাজ করতে হবে। আর তাহলে আপনাদের কেনই বানা। ডুপ্লিকেট ভ্যালুতে আসার পর এখন দেখেন এখানে আমি ওকে করলাম। দেখেন এখন ডুপ্লিকেট ভ্যালু আমার যেগুলো যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো কিন্তু কি রেড কালারে চলে আসছে। এখন দেখা যাচ্ছে আপনারা যখন বড় বড় সেলস রিপোর্ট তৈরি করবেন স্যালারি সিটের মধ্যে, ডুপ্লিকেট আসলে খুব সহজে বাইর করা যাবে না। রেড কালারের কি আপনাকে হাইলাইট করে দেখাই দিবে যে এগুলো সব ডুপ্লিকেট। আমি তো ডুপ্লিকেটই করেছি, তাই না? কেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো টাইপ করে নিই, শর্ট করে সুন্দর করে ডুপ্লিকেট করে করে কি করেছি, নিয়ে এসেছি। দেখেন 10 1002 বার হচ্ছে কি হয়েছে, আচ্ছা এটাকে ডুপ্লিকেট ধরেছে, এখানে 10, এখানে হিসাব 10 ডুপ্লিকেট ধরেছে, আমার মেইলটা পুরোটাই ডুপ্লিকেট ধরেছে। সো এটা হচ্ছে আপনার এই যে ডুপ্লিকেটটা ধরেছে। এখন আবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর যে সেলস ডুপ্লিকেটের এখানে আসে, ও এটাকে ক্যান্সেল করে দে। আচ্ছা, সমস্যা নাই। এটা দেওয়ার পর এখন আমরা যেটা করব, ফ্রিজ অপশনে চলে আসবো। আমরা এখান থেকে চাইলে এটাকে ব্যাক করে দিলে আমাদের এটা কি হয়ে গেল, ডুপ্লিকেটের যে লাল এটা ছিল ওটা কিন্তু কি হয়েছে, চলে গিয়েছে। আচ্ছা, এখন আমরা যে কোনো জায়গায় টাচ করলে আমাদের যে সিলেক্ট করা ছিল এটা কি হয়েছে, চলে গিয়েছে। এখন আমরা চাচ্ছি, সরি এখানে আর ক্লিক করব না, আমরা এখান থেকে জাস্ট এই দুটাকে সিলেক্ট করেছি। এখন আমরা ফ্রিজ করব। ফ্রিজ বলতে আপনি অনেক ডকুমেন্ট করতেছেন, এখানে অনেকগুলো শীট তৈরি করবেন, নিচের দিকে স্ক্রল করে করে যাচ্ছেন। তবে আপনার কাজ করতে গেলে উপরের এই দুটা কি, উপরের দুইটা আমাদের যে টাইটেল বা এই নাম, এইগুলো আপনার প্রয়োজন পড়তেছে কাজের সময়। কোন ঘরটা কি আপনাকে তো বুঝতে হবে, তাই না? যে আমি কোন জায়গায় ভেন্ডর বসাচ্ছি কিনা। পরবর্তীতে দেখাচ্ছে যখন আপনি যেভাবে করে চলে গেলেন, এখানে এসে আপনি কি বুঝতে পারছেন যে কোন জায়গায় কি আছে? কেউ কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন না। তখন আমাদের কি করতে হবে, যে উপরের আমাদের যে দুইটা হেডলাইন আছে এটাকে যদি আমরা ফ্রিজ করে মানে আটকে রেখে রেখে দেই, তাহলে দেখা যাচ্ছে আমি স্ক্রল করলে আমার নিচের ডাটাগুলো যাবে, তবে উপরের হেডলাইনটা ফ্রিজ হয়ে থাকবে। মানে কি, এক জায়গায় থেকে যাবে, তখন আমার সেগুলো দেখে দেখে কাজ করতে সহজ হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিভিন্ন বড় বড় যখন কোম্পানিগুলোতে কাজ করবেন, ঠিক আছে, বা ক্লায়েন্টের যখন বেশি অনেকগুলো কাজ করবেন তাদের প্রজেক্টে, তখন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের এটা প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমে এই দুটা টপ, এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এটাকে করার পর এখন আমরা চলে যাব ভিউতে। এখন আমরা এখানে চলে যাব ভিউতে। ভিউতে আসার পর আমাদের যেটা করতে হবে, ফ্রিজ করা। তো এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ প্যান্টস। আপনার অপশনটা দেখেন, ফ্রিজ প্যান্টস, এখানে ক্লিক করার পর এখানে বলছে কি ফ্রিজ টপ রো, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিলাম। এই যে টপ যে রো আছে এই টপ রোটা কি হয়েছে, ফ্রিজ হয়েছে। আপনি আবার যদি ফ্রিজটাকে আনফ্রিজ করতে চান, আনফ্রিজ করে দিলে এটা কি হয়েছে, আনফ্রিজ হয়েছে। আপনি এখানে চলে আসে হচ্ছে কি করতে চাচ্ছেন, ফ্রিজ ফার্স্ট কলাম, ওকে দিয়ে দিলেন। তাহলে এটা পুরোটাই এখানে কিন্তু কি হয়েছে, ফ্রিজ হয়েছে। আচ্ছা, আগে আনফ্রিজ করি। এখানে সব অপশনগুলো আছে, আপনি কি করতে চাচ্ছেন, টপ রোটা করতে চাচ্ছেন, না ফার্স্ট কলামটাকে করতে চাচ্ছেন, না ফ্রিজ প্যানটাকে করতে চাচ্ছেন। স- এই হচ্ছে আপনার, দেখেন ফ্রিজ প্যান এই পর্যন্ত ফ্রিজ হয়ে যাচ্ছে আমাদের যেটুকুটা দরকার। আচ্ছা আমি সিলেক্ট করেছি তো এই জন্য একটু বেশি দেয়, আমি আনফ্রিজ করে দিলাম। ফ্রিজ অপশনে আসার পর ফ্রিজ টপ রো, আচ্ছা এই দুটাকে তো আমি সিলেক্ট করতে চাচ্ছি, ওইটা এই দুটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে, ও, এই আবার কি কাম, চেপে ধরলেই হচ্ছে। এই জায়গাটা একটু সাবধানে কাজ করবেন, চেপে ধরলেই কিন্তু কি হয়ে যাচ্ছে, ও হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে ফ্রিজ টপ রো করে দিলাম। বুঝতে পেরেছি? আপনাদের যেটা দুইটা প্রয়োজন তখন দুইটাকে কিন্তু কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আপনি আবার যদি এইটাকে কি করতে চাচ্ছেন, এটাকে যদি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করে এটাকে আপনি কিন্তু চাইলে ফ্রিজ করে দিতে পারেন।
তাহলে কি হলো, এই পুরোটাই হচ্ছে আমাদের এখানে ফ্রিজ হয়ে গেল। কাজ করার সময় যখন প্রয়োজন পড়বে তখন আপনাদের এইভাবে করে, যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটাকে সিলেক্ট করে এই ফ্রিজ অপশনে এসে আপনারা এটাকে কি করবেন, টোটালি ফ্রিজ আনফ্রিজ যখন যেটা প্রয়োজন পড়বে সেটা করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে অনেক কাজগুলো শিখলাম। হোমবার থেকেই কিন্তু আমরা অনেকগুলো কাজ শিখে ফেললাম, তাই না? এখান থেকেই আমাদের একটা সেলস রিপোর্ট তৈরি করার জন্য যে টুলসগুলো প্রয়োজন সবগুলোই আমরা কিন্তু পেয়েছি। এই যে এখান থেকে দেখেন, এই যে সিরিয়ালের এটা কিন্তু কি, আপনি হচ্ছে অ্যালাইনমেন্টটাকে এখান থেকে ধরে আহ, এ, পুরোটাকে যখন ধরে সিলেক্ট করবেন, করার পর এখানে হচ্ছে আচ্ছা আবার কিন্তু কি চলে আসলো। চলে আসার পর আপনি এটাকে এখন চাইলে এটাকে মিডিল করে নিতে পারেন। এটাকেও আপনি চাইলে এখান থেকে পুরোটাকে মিডিল করে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার যে আপনি এই বলেছি আপনাদেরকে যে আপনাদের এটা রেডি মানে করা হচ্ছে আপনাদের পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড, এক একটা কালার, ঠিক আছে, আপনারা করতে পারেন। তারপর এটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে মিডিল করতে পারেন, এরপরে হচ্ছে এটাকে বোল্ড করে দিলেন। এই যে এই সাজানো সাজানো বিষয়টা সিম্পল না, আমরা হচ্ছে নিজেরাই বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, মিডিলে এখান থেকে অ্যালাইনমেন্টটাকেও এখান থেকে কাজে লাগালাম। এরপরে হচ্ছে ফিল, আপনি চাইলে এক একটা কালার, হালকা কালার ইউজ করতে পারেন। এই তো এভাবে করে চাইলেও আপনারা এই পুরোটাকে একটা কালারফুল করে দিতে পারেন, পুরো পুরো ইয়েটাকে। সো এটা হচ্ছে একটা শীট তৈরি আমরা করে ফেলেছি। এখন যেটা আমরা করব এখান থেকে, এখন হিসাবে আসবো, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এখনো কিন্তু এটা আমাদের বাকি আছে টোটালি। আরেকটা বিষয়, অনেক সময় ক্লায়েন্ট আপনাদেরকে যখন সেলস রিপোর্ট তৈরি করতে দিবে তাদের কোম্পানির লোগো বা কোনো পিকচার অ্যাড করতেও দিতে পারে, ঠিক আছে, কোনো পিকচার দিতে পারে। তাই দেখেন ইনসার্ট অপশনে চলে আসবেন, আসার পর আপনারা এখান থেকে দেখেন পিকচার্সে ক্লিক করবেন, পিকচার্সে ক্লিক করার পর ডিস ডিভাইসে চলে যাবেন। ডিস ডিভাইসে যাওয়ার পর আপনারা কোনো ক্লায়েন্ট আপনাদেরকে লোগো দিয়েছে বা কোনো কোম্পানির কিন্তু স্যাম্পল দিয়ে থাকে, তাই না? অনেক সময় কিন্তু কোম্পানির লোগো দিয়ে থাকে। তো ধরেন এটা হচ্ছে আমার কোম্পানির লোগো। আচ্ছা, তার কোম্পানির এটা লোগো, এটা আমি নিয়ে আসলাম। এটাকে আমি এখন এই সাইডে নিয়ে এসে এটাকে চেপে ধরে ছোট করব, ঠিক আছে, আমার এত বড় লোগোর দরকার নেই। তাহলে আমরা দেখেন যে কোনো ইমেজ বা লোগো কিন্তু এখানে কি করতে পারি, এসে সেট করতে পারি। আমরা এগুলো হচ্ছে শিখেছি না, ল- যে কোনো কোম্পানির লোগো থাকলে সেটা এখানে দিতে পারেন, অথবা এই দুটো টপ টপ রোতে এখানে যদি দিতে বলে, ওকে ফাইন, এই যে আপনারা ছোট করে দিয়ে এখান থেকে এই যে এখানে বসিয়ে দিতে পারেন যে আপনার কোম্পানির লোগো। এগুলো ক্লায়েন্ট কাজ আপনাদেরকে দিবে, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে ইনসার্টে এসে আমরা কিন্তু কি ডক্সেও পেয়েছি, ইনসার্টে এসে পিকচার অপশন আসার পর এখানে হচ্ছে পিকচার স্টাইল আছে, এখানে এসে আপনি যদি এখন পিকচারটাকে গোল করে দিতে চান দিতে পারেন, দেখছেন এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনাদের যেটা মনে হয় সেটা ইউজ করতে পারবেন। এটা ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের যেটা অপশন, পেজ লেআউটে এখানে তেমন কিছু নাই, থিম আছে, বিভিন্ন কালার আছে, এখানে ইফেক্ট আছে, আপনাদের প্রয়োজন পড়লে যে ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন, বা আপনার ফোন থেকেও নিয়ে আসতে পারেন। ফর্মুলাসে চলে যাব আমরা এখন, ফর্মুলাসে যখন হিসাব নিকাশ করব তখন এই যে ফর্মুলাসে অঙ্ক করা যায়, যে অটো সাম, রিসেন্টলি ইউজড, ফাইন্যান্সিয়াল, এখানে অনেক কিছু আছে, আপনাদেরকে বলেছি যেটা কিনা একটা ক্লাসে আমাদের এখন অবশ্যই এটা প্রয়োজন নেই, যখন বড় বড় ক্যালকুলেশন হিসাব নিকাশ করবো, বড় কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে যখন কাজ জব পাবো করব, সেক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন হবে। এরপরে হচ্ছে ডাটাও আমাদের এখানে টেক্সট টু কলাম আছে, ফিল্টার করা যায়। সো এখান থেকে দেখেন এগুলা রিফ্রেশ অল, এখানে তেমন কোনো কিছু নেই। রিভিউ থেকে আমরা হচ্ছে এখানে ওয়ার্কবুক স্ট্র্যাটেজিস আছে, ট্রান্সলেট আছে, এখান থেকে স্মার্ট লুকআপ আছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা ভিউ থেকে হচ্ছে এখান থেকে ফ্রি স্পেন্ড করতে পেরেছি, জুম আউট জুম ইন করা যায়, ছোট বড় করা যায়। সো এইগুলোর প্রয়োজন নেই আমাদের, মোটামুটি
কাজ শেষ। এখন আমরা ফর্মুলাসে যাব, এখন একটা হিসাব নিকাশ করব, ঠিক আছে। সেলস রিপোর্ট, আমরা যে 7 দিনের যে সেলসটা করেছি সেটার একটা হিসাব বের করব। এটার জন্য আমরা এখন একটা কলাম আমরা বেছে নিলাম, ঠিক আছে। কলামের এখানে এসে আমরা হচ্ছে একটা ল্যাপটপ সেলস করেছি 15,000 টাকা দিয়ে, তাই না? এটার সাথে হচ্ছে আমাদের কয়টা, 10টা, হ্যাঁ। এটার জন্য এখন আমরা কি করব, টোটাল হিসাব যেটা করব, ঠিক আছে। টোটাল হিসাবের জন্য আমরা এই ঘরটাকে একটু টোটাল করে লিখে রাখি। এটা এইটুক অংশ, নিচে যে অংশটুকুটা দেখাচ্ছি এটা জাস্ট আপনাদেরকে অঙ্কে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে আমরা একটা ঘর নিলাম, নিয়ে এখানে টোটাল দিলাম। দেওয়ার পর এখন এক্ষেত্রে আমরা করব সাম লিখব। সাম লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন হচ্ছে আমরা কোন ঘরের কোন কলামের কোন রোটার করতে চাচ্ছি জাস্ট এটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, ডি কলামের 3 নাম্বার সারি। ডি, আচ্ছা, কি হলো এটা? সিলেক্ট করলেই তো চলে আসার কথা। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন হচ্ছে ডি কলামের, এই যে D3 কত নম্বর সারি এটা হচ্ছে। এখন আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা গুণ করব, তাই না? গুণ করার জন্য আমরা হচ্ছে তো জানি গুণের জন্য এটা কি করতে হয়, স্টার মার্ককে বলে হচ্ছে গুণ। এখানে দেওয়ার পর এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করব, আমাদের কমপ্লিট। এখন এখানে আমরা দেখেন প্রথমে কি করছি, সূত্র এটা লিখে রাখবেন যে গুণ করার সূত্র হচ্ছে এখান থেকে সমান চিহ্ন দিতে হবে, সাম লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এবং যে কলামের সাথে যে কলামের আপনি কি করতে চাচ্ছেন, টোটাল করতে চাচ্ছেন, সেগুলোর কাছে যদি কারসরটা নিজে কি করবেন, সিলেক্ট করে দেন, তাহলে সেটা অটোমেটিক্যালি যে D3 এবং E3 এই দুটা মিলে চলে আসছে। এখানে হচ্ছে কারসর বাটনটা রেখে এন্টার প্রেস করলে আপনার কিন্তু হিসাব চলে আসবে। দেখেন টোটাল এই হিসাবটা চলে আসলো। তো এটা আমরা করলাম কি, গুণ। এখন দেখা যাচ্ছে যে পুরোটাই আমরা এখন একটা যোগ করতে চাচ্ছি, ঠিক আছে। এখন এটার সাথে হচ্ছে যোগ করার ক্ষেত্রেও আমরা আগে সমান চিহ্ন দিব, তারপর হচ্ছে কি লিখবো, সাম লিখবো। সাম লেখার পর আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন মনে করেন আপনি এখান থেকে এটার সাথে এটা কি করতে যাচ্ছেন, যোগ করতে চাচ্ছেন, ঠিক আছে। এটা এখানে সিলেক্ট করলেন, এটা চলে আসলো। এখন আমরা এমনি প্লাস চিহ্ন তো জানি, এটাকে বলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কি করব, যোগ করব। এখানে এটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর হচ্ছে ধরে এখানে এন্টার চেপে দিলাম, এটা আমাদের কি হয়ে গেল, যোগ হয়ে গেল। ফর্মুলাস গুলো সবাই কিন্তু এটা একটু নোট করে রাখেন, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ যেখান থেকে করা যায়, আমরা প্রথম এটা করেছি গুণ, তারপর এটা করলাম যোগ, এরপরে হচ্ছে কি করব, বিয়োগ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা অসুবিধা নয়, এখানে হচ্ছে যোগ করলাম, এখন আমরা কি করব, এখানে বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, এটাকে কেটে দিই। এখন আমরা বিয়োগের ক্ষেত্রে কি করব, আবার হচ্ছে সমান চিহ্ন দিব, সাম লিখব, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন ধরেন যে এখান থেকে আমরা এটার সাথে D6 এর সাথে E6 এর কি করব, বিয়োগ করব। আমরা মাইনাস চিহ্ন বসাবো, দেওয়ার পর E6 এর কি করলাম, মাইনাস করব, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এন্টার প্রেস করব। তো দেখেন আমরা কিন্তু কি প্রথমে গুণ করেছি, যোগ করেছি, বিয়োগ করেছি, এখন আমরা ভাগ করব।
ভাগের ক্ষেত্রেও একই, সমান চিহ্ন দিব, সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট। এখন আপনি যেটার সাথে যেটা ভাগ করছেন সেটা দিবেন। সিলেক্ট হয়েছে, আমরা হচ্ছে ভাগ ইয়েটা তো জানি তাই না? এটা এটাকে হচ্ছে ভাগ বলে, E7 ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস, চলে আসলো। এটা হচ্ছে আমাদের কি হয়েছে, সুন্দর করে যোগ বিয়োগ গুণ ভাগ কমপ্লিট হলো। ওকে, সবাই আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? যোগ বিয়োগ গুণ ভাগ এবং সূত্রটা সহ বুঝতে পেরেছি সবাই? একটা হচ্ছে কি সেলস রিপোর্ট তৈরি করে, সেটা আমরা সেলস রিপোর্টটা তৈরি করলাম, কাস্টমাইজ করা তো পুরোটাই নিজের উপর তাই না? আমি তো আপনাদেরকে যেটা বললাম যে আপনারা পুরোটাই, ওটা হচ্ছে আমরা যেহেতু এমএস ওয়ার্ডেও করে এসেছি, বোল্ড করা, ইটালিক করা, ফন্ট চেঞ্জ করা, ফন্ট সাইজ বাড়ানো, ফরম্যাটিং, কালার দেওয়া, আপনাদের মতো করে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এরপর আমাদের যেটা হচ্ছে যে একটা হিসাব নিকাশ ফর্মুলা বিষয় আছে এক্সেলে, সেই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। এটার জন্য আরেকটা সহজ উপায় হচ্ছে আপনাদের এই ফর্মুলাসের জন্য আপনারা হচ্ছে গুগলে যাবেন, যাওয়ার পর এখানে এসে যদি লেখেন হচ্ছে এক্সেল শিট প্লাস ফর্মুলা মাইনাস ফর্মুলা, হ্যাঁ, গুগলে যদি চলে আসেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আপনার অনেকগুলো প্লাস ফর্মুলা মাইনাস ফর্মুলা যেগুলো আছে এই যে ছোট ছোট ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদের যখন যেটা মনে হবে আপনারা চাইলে এখান থেকে প্লাস ফর্মুলা মাইনাস ফর্মুলা এখান থেকে নিতে পারেন। ক্যালকুলেট করতে গেলে এখান থেকে কি করতে হবে, এই সেই ফর্মুলাগুলো আপনাদেরকে দিয়ে দিবে। এখানে যে ভিডিওটা দেওয়া আছে কিছু, যদি একান্ত মানে অসুবিধা হয় যে কোনো জায়গায় আপনারা বুঝতে পারছেন না, সেখানে প্লাস ফর্মুলা মাইনাস এই ফর্মুলাগুলোও কিন্তু কি গুগলে গিয়ে সার্চ করলে এক্সেল শিটের এইটা আপনারা পেয়ে যাবেন। এখন হচ্ছে আমাদের হচ্ছে সেলস রিপোর্ট তৈরি করা কমপ্লিট। এখন যেটা আমরা করব, গুগল শিটে চলে যাবো। এখন গুগল শিট ওপেন করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে 9 ডটে চলে আসবো। 9 ডটে এসে এই যে শিটটা ওপেন করব। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট চলে যাব। এগুলো হচ্ছে আমাদের কিছু ইয়ে দিয়েছে একই রকম। এখানেও যে ওখানে যেটা কাজ করেছেন এখানেও আপনারা চাইলে সে কাজটা করতে পারবেন, সেলস রিপোর্ট বা স্যালারি রিপোর্ট যেটাই বলেন। এখানে এসে ডাবলে ক্লিক করার পর উম, হুম আমরা হচ্ছে এখান থেকে মার্চেন্ট সেন্টারটা করব। এই পুরো ঘরটাকে আমরা আগে, আচ্ছা, এই জন্যই হচ্ছে ফার্স্ট ব্লাঙ্কে যাই আমরা একটু জাস্ট। এটা আসার পর আমাদেরকে কি করতে হবে, মার্চেন্ট সেন্টার করতে হবে। এটাকে আমরা একটু আগে সিলেক্ট করব, ঠিক আছে? কতদূর মার্চেন্ট সেন্টার করতে যাচ্ছি, এখানে আসার পর আমাদের হচ্ছে এখানেও কিন্তু দেখেন রিডু আন্ডু অপশন আছে। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা চাইলে যে ডিফল্ট ফন্ট সাইজগুলো আছে ফন্ট নিতে পারেন এখান থেকে। এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ বোল্ড করতে পারবেন, ইটালিক, এখান থেকে হচ্ছে টেক্সট কালার। আরও যেগুলো আছে এখানে হচ্ছে কি হাইড করা আছে। আমাদের গুগল এক্সেলে কি দেওয়া আছে সবগুলো কি সামনের দিকে দেওয়া আছে, বাট এখানে হচ্ছে শিটে কি থাকে, হাইড করা থাকে। এই মোর অপশনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন আবার ক্লিয়ারলি পাইলাম। এই যে ফিল কালার, তারপর হচ্ছে বর্ডার, এই যে মার্চেন্ট সেন্টারটা আগে করলাম, দেন হচ্ছে এখানে এখানে ডাবল ক্লিক করে এখন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি অ্যালাইনমেন্টে আসলাম, এখানে এসে মিডিল করে দিলাম। মিডিল করার পর এখন আমি এটাকে কি করব, সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে দেখেন এটাকে বোল্ড করেন। তারপর হচ্ছে এটার সাইজ আপনার সাইজ বাড়িয়ে দেন, এখানে ক্লিক করলে আপনি সাইজটা বাড়িয়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি টেক্সট কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, ওকে ফাইন, করে নিতে পারেন। দেওয়ার পর হচ্ছে আপনি ফিল কালার করতে চাচ্ছেন, তাহলে আপনাকে হচ্ছে ফিল কালার করে ফেলেন। ওকে,
দেখেন, এখান থেকেও কিন্তু সেভাবে করা যাবে। এখন এখানে এসে দেখেন, আমরা যদি সিরিয়াল দেই, চলে আসলো, ডেইজ দেই, ঠিক আছে, একইভাবে কাজ করা যায়। অনেকের এক্সেল শিটে যদি প্রবলেম হয়, আপনারা কিন্তু চাইলে এখান থেকেও তৈরি করতে পারবেন। দুইটা ওয়ে, দুইটা জিনিসেরই একই কাজ, ঠিক আছে। এখানে যে ডেজ, তারপর আমাদের যেটা যেটা ছিল সেটা দিলাম। আচ্ছা, সিরিয়াল আমি দেখাই দিচ্ছি। 1 দিলাম, 2 দিলাম, ঠিক আছে। আবার এটাকে কি চেপে ধরে যদি আপনি যতদূর আপনার দরকার, যে 1 এবং 1 2 চলে আসছে, এক্ষেত্রে ও এই এইখানে হচ্ছে এই এই অপশনটা কিন্তু আসে না, ঠিক আছে। ওয়ার্কস্পেস এটা কেটে দেই, কি সমস্যা। আপনাকে এখানে টাইপ করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা বলতেই ভুলে গেলাম, এই জায়গায় কিন্তু এটা আসে না, ঠিক আছে। আপনাকে এটা টাইপ করে নিতে হবে। এবং মোবাইল ফোনেও কিন্তু এটা আসে না, ঠিক আছে। মোবাইল ফোন ইউজাররা আপনারা ভাববেন যে চেপে ধরে আমি এটাকে হচ্ছে সিরিয়াল করে নিতে চাই, এটা আসবে না। আচ্ছা, এখানে দেখি আপডেট হয়েছে, ঠিক আছে। এই জন্য একটু যে আগে হচ্ছে ইয়ে হতো না, এখন দেখতে পাচ্ছি যে অনেক আপডেট হয়েছে। হুম, এটার ক্ষেত্রে ঠিক আছে, স্যাটারডে সানডে মানডে আছে। আবার দেখেন এখানে যদি আপনি জানুয়ারি ফেব্রুয়ারিটা দেন, এইগুলো যেটা পরপর আসবে, যেমন মান্থ ডেট, এগুলো বিষয়গুলো আবার কিন্তু অটোমেটিক্যালি এরা পরবর্তীগুলো নিয়ে নিবে। বাট কিছু কিছু জায়গায় যেমন 1 2 3 4 এর এইগুলোতে ওরা কি করে, ফিল্ডটাকে কপি করে ফেলে, ঠিক আছে। আমরা যেটা অপশনটা পেয়েছিলাম, কিন্তু এখানে সেই অপশনটা পাচ্ছি না। আমাদের প্রয়োজন হলে সেটাকে আমরা কপি করে নেব। এটা দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখান থেকে আর কিছু কি বোঝানোর আছে? আপনারা এখানে এসে হিসাব নিকাশ সব করতে পারবেন। এখানে কিন্তু কি এডিট অপশন আছে, যে ভিউ অপশন আছে, এখান থেকে আপনি ফ্রিজ করতে পারবেন। হ্যাঁ, ফ্রিজে আসার পর নো রো, কত নাম্বার রো, আপ টু রো 3, কত নাম্বার রোকে আপনি কি করতে চাচ্ছেন, ফার্স্ট রোকে আমি ফ্রিজ করতে চাচ্ছি, ফ্রিজ করা যায়, ঠিক আছে। ভিউতে আসার পর গ্রুপ করা যাবে। তারপরে হচ্ছে জুম করা যাবে, কমেন্টস করা যাবে। ফরম্যাটে এসে আপনি টেক্সট কেমন ফরম্যাট নিতে চাচ্ছেন, যেগুলো অঙ্কের ক্ষেত্রে এখন আমাদের এগুলো প্রয়োজন নেই। এরপর হচ্ছে ডাটার ক্ষেত্রে এখানে তেমন কিছু প্রয়োজন নেই। সো দেখেন, এখান থেকে আমরা যেগুলো যেগুলো ছোটখাটো যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা স্যালারি শিট কমপ্লিট করতে পারি। এখন দেখা যাচ্ছে আপনারা চাচ্ছেন যেখানে ইমেজ অ্যাড করবেন, তাই না? আচ্ছা, এখানে ওটা পরে আসতেছি। আচ্ছা, ভিউতে আসি, শো ফ্রিজ গ্রুপ কমেন্ট, এডিট অপশনে আসি, স্টাইল। আচ্ছা, হোম বার, এটা হচ্ছে মুভ। এখানে কিন্তু এক্সেল শিটের নাম দেওয়া যায়, এখান থেকে আপনারা শিটের নামটাও চেঞ্জ করতে পারবেন। হুম, কি ব্যাপার, ও আমার হচ্ছে ক্যাপলক ইয়ে হয়েছে। আচ্ছা, ইনসার্ট অপশনে চলে আসবো আমরা। এখান থেকে ইনসার্ট অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, একটু খুঁজে নিতে হবে এখানে। এই যে ইমেজ অপশন, এখন আপনি ইমেজ এখান থেকে দিয়ে ইনসার্টে ক্লিক করার পর ইনসার্ট ইমেজ সেল, ইনসার্ট ইমেজ ওভারঅল দিতে পারেন। এখান থেকে আপনি যেখানে দিতে যাচ্ছেন সেটা নিয়ে ক্লিক করার পর আপনাকে কি করবে, ব্রাউজ করে আনতে বলবে ইমেজ। এই যে ইমেজটা নিয়ে আসলেন, ঠিক আছে। এটা আপনার লোগো, ওকে ফাইন, নিয়ে আসেন। সেম টু সেম কাজ করা যায়, ঠিক আছে। ও, লোগোটা আবার এখানে ইয়ে হয়ে গেছে, দাঁড়ান। আচ্ছা, আমি ঘরটা যে সিলেক্ট করে রেখেছিলাম এই জন্য কিন্তু এইরকম আসছে, ঠিক আছে। আবার আপনারা হচ্ছে যে গিয়ে ইমেজে যাওয়ার পর ইনসার্ট ওভার সেল, এইটা সিলেক্ট করবেন। প্রথমেরটা দিন না, তাহলে শুধু কি কলামের ভিতরেই ইমেজটা আসবে এত ছোট করে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি দেই এটাই, আচ্ছা নিয়ে আসলাম, একই অবস্থা সব, ঠিক আছে। নিয়ে আসার পর এই যে এখন এইখানে এটাই সিলেক্ট করে এই দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন আপনি যদি চান এটার হচ্ছে এখানে অপশন সবই আছে, ঠিক আছে। এখানে সব কিছু আছে, আপনাদেরকে এটাকে কি করতে হবে, খুঁজে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি কাজ। স্যালারি শিটেও হচ্ছে প্রত্যেকটা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সেম টু সেম এক্সেল শিটে যেটা করেছি। এখন আমি এটাকে কপি করে, আচ্ছা, কপিটা অত বড় চাচ্ছি না আমি, এখান থেকে
যেটুকটা আছে এটাকে হচ্ছে আমি এখন কপি করলাম। কপি করে আমি হচ্ছে এখানে নিয়ে এসে যদি এখানে এটাকে দেখেন, একই রকম হিসাব আপনি চাইলেও কিন্তু কি করতে পারেন ওখান থেকে, এই যে আমি এইটুকটা কপি করে এখান থেকে নিয়ে আসলাম। যে মনে করেন যে আপনারা এখানেও কিন্তু এইভাবে করে একটা শীট তৈরি করতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য এটা জাস্ট কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, যে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করার জন্য যদি আপনি করে থাকেন সেখান থেকে এখানে নিয়ে এসেও কপি করে নিয়ে করতে পারবেন। এটা আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য। ওকে, আমরা এইভাবে করবো না, ডিরেক্ট আমরা এখান থেকেও কিন্তু কি করতে পারবো, গুগল এক্সেল শিট থেকেও কিন্তু আমরা এখানে গুগল শিট থেকেও কিন্তু এইভাবে সেম টু সেম কাজ করতে পারবো। ক্লিয়ার? এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই, সবাই একটু হোমওয়ার্কটা নেন। অন্য সরি, একটা কল এসেছিল। হুম, 1 মিনিট। আপনাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে ডু নট ডিস্টার্বটা অন করতে ভুলে গিয়েছি, কল চলে আসছে। আর এখন যদি না বলি তাহলে কল আসতে থাকবে, ক্লাসে ডিস্টার্ব হবে। সো এটা হচ্ছে আপনারাও ক্লাস করতে বসলে ডু নট ডিস্টার্বটাকে দিয়ে রাখবেন। আজকে একটু ইয়ে হয়েছে। আচ্ছা, হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে এক্সেল, এমএস এক্সেলটা ওপেন করে সেখানে করবেন সেলস রিপোর্ট, 7 ডেজ সেলস রিপোর্ট, যেটা ক্লাসে দেখালাম সেভাবে একটা তৈরি করবেন। ঠিক আছে? এবং হচ্ছে প্রোডাক্ট আপনারা ভিন্ন দিবেন। ঠিক আছে? আপনারা আপনাদের মেয়েরা যারা আছে থ্রি পিস, শাড়িজ, আদার্স প্রোডাক্ট দিবেন। এখন আমরা যারা করি এই ধরনের প্রোডাক্টস, বিউটি প্রোডাক্ট, এইভাবে দিয়ে আপনারা একটা 7 ডেজ সেলস রিপোর্ট তৈরি করবেন। এবং যে গুগল শিট, হুম, শিটে এসে আপনারা হচ্ছে স্যালারি শিট তৈরি করবেন। ঠিক আছে? স্যালারি শিট তৈরি করতে হলে আপনাদেরকে কি করতে হবে, এখন অনেকের কিন্তু এটা কোশ্চেন থাকতে পারে, স্যালারি শিটটাতে 15 জন ব্যক্তির একটা নাম দিবেন, মাসে তাকে আপনি কত, মনে করেন আপনার একটা কোম্পানি আছে, আপনি এখন 15 জন ব্যক্তিকে আপনি মাসে কত করে স্যালারি দিবেন। ঠিক আছে? এইভাবে করে দিয়ে একটা নিজে একটু চিন্তা করবেন, নিজের চিন্তা শক্তিকে বাড়াবেন, এভাবে দিয়ে দুইটা আপনাদের কাজ থাকবে। ঠিক আছে? টুলসগুলো ইউজ করবেন কোথায় কোন জায়গায়, এবং অবশ্যই একটা করে লোগো অ্যাড করবেন দুটার মধ্যেই। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি কাজ। সো আমি যে এতক্ষণ ক্লাসে যে বিষয়গুলো নিয়ে বুঝিয়েছি, সবাইকে বুঝতে পেরেছেন? আমাকে একটু চ্যাট বক্সে জানান সবাই বুঝতে পেরেছেন কিনা। কোশ্চিন থাকলে খাতায় লিখে রাখেন, পরবর্তীতে আপনাদের শেষের দিকে কোশ্চিনগুলো নিব। ওকে? দিদারুল ইসলাম, জি ম্যাম। জি আপু, প্রিয়া ইসলাম আপু, মাসুম ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্কটা আরেকবার বলে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে স্যালারি শিট আর একটা হচ্ছে সেলস রিপোর্ট। এই দুটা স্যালারি শিট আমরা শিটে তৈরি করব, 9 ডটে গিয়ে যে শিটটা ওপেন করেছি সেখানে। আর হচ্ছে সেলস রিপোর্টটা আমরা তৈরি করব এমএস এক্সেলের এখান থেকে অ্যাপসটা ওপেন করে। এখন বিষয় হচ্ছে আপনাদের যদি এটা না থেকে থাকে তাহলে আপনাদেরকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে, শিট লিখে। ঠিক আছে? লোগো আপনারা যে কোনো একটা লোগো দিয়ে দিবেন, যে কোনো একটা ইমেজ সেখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এটা পার্মানেন্ট কোনো লোগো না। যখন ক্লায়েন্ট কোনো ইমেজ সেট করতে পারবেন তখন কি করবেন, তাই না? তো সেক্ষেত্রে একটা ইমেজ সেট করলে এটা আপনাদের প্র্যাকটিস হলো যে আপনারা এইভাবে করে একটা ইমেজ নিয়ে এসে বসিয়ে দিবেন, সেটা এখন কোনো লোগো প্রয়োজন নেই। বুঝাতে পারছি? আমি পরেরটাতে কি দিয়েছি, থ্যাংক ইউ। সো এটা কি লোগো? লোগো না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য যে এখান থেকে একটা ইমেজ নিয়ে এসে জাস্ট এভাবে করে বসানো যায়, এডিট করা যায়, ছোট বড় করা যায়। ক্লিয়ার? ক্লাসে মনোযোগ না থাকলে অনেক কোশ্চিন জমা নিয়ে বসে থাকবেন, আপনার কোশ্চিন নিতে নিতে ক্লাস রাত 12টা বাজবে, সমস্যা নেই, তবুও নিব আপনাদের কোশ্চিন। এখন হচ্ছে বা অযথা কোশ্চিন না করি, ক্লাসে মনোযোগী হই। বুঝাতে পেরেছি? সো হোমওয়ার্কটা ক্লিয়ার। এখন মোবাইল ইউজার যারা আছেন তাদেরকে এখন দেখাবো আমি।
জীবন রয় ভাইয়া, কি ব্যাপার, গালে হাত দিয়ে বসছেন কেন? খুব চিন্তায় পড়ে গেছেন নাকি? ক্লাসটা কি খুব কঠিন মনে হয়েছে? অনেক সহজ না? প্র্যাকটিস করতে হবে বিষয়গুলো, আপনাদেরকে কি করতে হবে দেখতে পারতে হবে, একটু চেষ্টা করতে হবে। প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, আশা করি হোমওয়ার্ক দুইটা যদি প্র্যাকটিস করেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা বিষয় ক্লিয়ার বলছি, এমএস এক্সেল কোনোভাবে যদি আপনারা ওপেন করতে না পারেন, কারো ডিভাইস বা কোনো রকম, মাইক্রোসফটটা খুব এখন একটু প্রবলেম করতেছে, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না অনেক সময়, অনেক ঝামেলা করতেছে। আমি নিজেও এই ধরনের প্রবলেম ফেস করতেছি। তো এটার সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের শিট, গুগল শিটে গিয়ে কাজ করবেন, ঠিক আছে? এটার জন্য আপনারা অনেকে হচ্ছে মেসেজ করতেছেন, আমি এমএস এক্সেল ওপেন করতে পারছি না, বা এমএস এক্সেল যেমন এমএস ওয়ার্ডে এরকম সমস্যা হয়েছে। না হলে আপনাদেরকে দুটা করে উপায় বলা হয়েছে, তাই না? আমি দুইটা করে টপিকস দেখাচ্ছি না, গুগল ডক্স, গুগল শিট, ইয়েতেও দেখানো হয়েছে, এক্সেলেও দেখানো হচ্ছে। দুটো অপশন দেখানো হচ্ছে না, দুটো বিষয় দেখানো হচ্ছে না, একই রকম কাজ। সো মাথায় রাখবেন, একটা দিয়ে যদি না হচ্ছে পরেরটা দিয়ে কাজ করে রাখবেন। আর এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে ক্লাস, আপনাদের এই অ্যাডভান্স ক্লাসে গিয়ে ল্যাপটপ তো নিতে হবে। এখানে এমন কোনো ব্যক্তি আছেন যে ল্যাপটপ ছাড়া কাজ করতে পারবেন? আপনাদেরকে এখন শেখানো হচ্ছে, মাথায় রাখেন, নোট করে রাখেন। আপনারা ভবিষ্যতে গিয়ে কি হবে, ল্যাপটপ তো নিবেন, তখন চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। বুঝাতে পারছি? মোবাইল ফোনদের একটা বিষয় হচ্ছে, মোবাইল ফোন ইউজারদের আপনাদেরকে কি করতে হবে, অ্যাপস ইনস্টল করতে হবে, ঠিক আছে? আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোর, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে যাব, যাওয়ার পর দেখেন আমি এখানে দেখাইয়ে দিচ্ছি আপনাদেরকে। এক্সেল লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচের দিকে যে গ্রিন যেটা আসছে, এটাকে ওপেন লিখছে। আমার এখানে অ্যাপসটা ইনস্টল করা আছে, এই জন্য এটা ওপেন আসছে। আপনাদের কিন্তু ওপেন আসবে না, ইনস্টল করতে বলবে। সো আপনারা কি করবেন, এখানে এসে এভাবে করে ইনস্টল করে নেবেন। ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে সেই অ্যাপস। ক্লিয়ার? দেওয়ার পর আমরা কোথায় চলে যাব, আমরা হচ্ছে প্লাস আইকন, কর্নার যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব। এখানে গেলে আমরা হচ্ছে ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারবো, ঠিক আছে? ব্লাঙ্ক পেজ ওপেন করতে পারবো। চলে আসলাম, উপরের দিকে দেখতে পাচ্ছেন ফার্স্ট শিট আমাদের একটা কি হয়েছে, ওপেন হয়েছে। ফোন ইউজারদেরও বিষয়টা হচ্ছে একই রকম, যেটা হচ্ছে কি হাইড করা থাকবে। আমরা কালকে এমএস ওয়ার্ড ক্লাসেও দেখেছিলাম, সবগুলো হাইড করা ছিল। এগুলো হচ্ছে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে করে বের করেছি, তাই না? অ্যারো চিহ্নতে ক্লিক করে করে বের করেছি। এ ভাই, আমরা কিন্তু চাইলে সেভাবে করে এখান থেকে দেখেন বের করব। এখানে এসে আমরা এই ছোট্ট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ডট চিহ্নতে ক্লিক করে আমরা হচ্ছে আহ, ঘরটাকে সিলেক্ট করলাম, যেটুকু ঘর আমাদের দরকার। এখানে এসে আমাদের অ্যারো চিহ্নতে ক্লিক করার পর চলে আসলো সবকিছু, দেখেন হোম বার আসছে। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এই বিষয়টাতে পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে এইখানে টেক্সট চেঞ্জ, সবকিছু এখানে আছে। আচ্ছা, বর্ডার, আমি হচ্ছে মার্চেন্ট সেন্টার খুঁজতেছি। এই যে মার্চেন্ট সেন্টারে ক্লিক করলে কি হবে, এই যে আমাদের প্রথমের প্রথমের ঘরটা কি হয়েছে, মার্চেন্ট সেন্টার হয়েছে। বুঝাতে পেরেছি? মার্চেন্ট সেন্টার হয়েছে কেমন করে দেখেন, অপশনটা আমরা অলরেডি পেয়েছি। এখন এখানে ডাবল ট্যাপ করলে আমরা এখানে কি করতে পারবো, দেওয়ার পর এটাকে এখন সিলেক্ট অল করার পর মার্চেন্ট সেন্টার করেছি এই মোবাইল।
আমি বোল্ড করতে চাচ্ছি, ইটালিক করতে চাচ্ছি, করে ফেললাম। ফিল কালার করতে যাচ্ছি, ফিল কালার করলাম। ফোন কালার চেঞ্জ করতে চাচ্ছি, ফোন কালার। এটা কিন্তু সহজ, ঠিক আছে? জাস্ট ক্লিক করলে ওয়ান ক্লিকে এগুলো প্রত্যেকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? করার পর মার্চেন্ট সেন্টার করতে চাচ্ছি, অলরেডি মার্চেন্ট সেন্টার এটা আছেই, মানে মিডিলে আছে, ঠিক আছে? এখন এখানে যদি আমরা এসে সিরিয়াল দিতে চাচ্ছি, ডাবল ট্যাপ করব, SL সিরিয়াল, তারপর ডেইস, প্রোডাক্ট। এইভাবে আমাদের যে নামগুলো আছে সেগুলো আমরা দিতে পারি, যা যা আমাদের দরকার। সিরিয়ালের ক্ষেত্রে এখানে 1 2 আমরা এটাকে কি করব, 1 2 করে নিব, কারণ হচ্ছে এখানে আমাদের ওই কর্নার ধরে ট্যাপ করলে পরবর্তী সিরিয়ালটা আসবে না। ফোন ইউজার এটা আপনারা মাথায় ভালো করে শোনেন, মাথায় এটা ঢুকায় রাখেন, সেট করে নেন, হ্যাঁ? 1 2 করে সিরিয়াল করতে চাইলে এটা আসবে না, আপনারা চেপে ধরে চাইলেও কিন্তু এটা সম্ভব হচ্ছে না, মোবাইল ফোনে এটা এখন বর্তমানে নেই। সো আমরা কি করব, টাইপ করে নিব। এতটুকু কষ্ট তো করতে পারি, তাই না? বেশি সুযোগ সুবিধা বেশি সহজ করে দিলে সমস্যা, অলস হয়ে যাবেন, তাই না? একটু করে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। 1 2 3 4 এভাবে করে টাইপ করবেন। আচ্ছা, এখন ডেজ এর ক্ষেত্রে আমরা দেখি, স্যাটারডে, এরপরে হচ্ছে আমরা দিব সানডে। তারপর এখন আমরা এই জায়গাটায় কর্নারটা ধরে যদি একটু চেপে দিই, হুম, কি হলো এটা? কপিও হয় না বা পরবর্তীগুলোও আসতেছে না, হ্যাঁ? এখন হচ্ছে এটারও কিন্তু একই অবস্থা। অতএব আপনাদেরকে এগুলো টাইপ করে নিতে হবে, এখানে এই সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন। এই জন্য আপনারা ভবিষ্যতে ল্যাপটপ নেবেন, তখন কিন্তু খুব ইজিলি কাজ করতে পারবেন। তো দেখেন আমরা এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে প্রোডাক্ট, এ তো কপিও হয় না, সমস্যা নেই। সো টাইপ করে করে দিতে হবে। আমরা কি এই টুকটা মোবাইল ফোন ইউজারদের কাছে একটু শুনতে চাচ্ছি যে এই টুকটা বুঝতে পারছি যে কি কি দিতে হবে, সেটা তো আমরা টাইপ করে লিখতে পারবো, ঠিক আছে? এইখানে এখন দেখেন আপনারা যে অঙ্কটা আপনাদেরকে বুঝিয়ে দিই, আমি একটু আপনাদের কাছ থেকে আহ, বিষয়টা নেই। আমাকে একটু চ্যাট বক্সে, মোবাইল ফোন ইউজাররা আপনারা আমাকে একটু চ্যাট বক্সে জানান যে এইটুকু আপনারা হচ্ছে যে সেলস রিপোর্ট বা স্যালারি, সেলস রিপোর্টটা যে আছে এটা তৈরি করতে তো পারবেন, তাই না? কোয়ান্টিটি, ভেন্ডর, প্রাইস, এই এই বিষয়টুকুটা তো আপনারা ল্যাপটপে ক্লিয়ার হয়েছেন, এখানে ডাবল ক্লিক করে টাইপ করলে ক্লিয়ার, তাই না? এইটুকটা আপনারা টাইপ করে এখানে সুন্দর করে করতে পারবেন। এখন আমাদের যেটা কথা হচ্ছে, আমরা হচ্ছে ক্যালকুলেশন মানে ফর্মুলাস মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আছে সেই বিষয়টা এখান থেকে একটু দেখবো, তাই না? এখানে আসার পর আরো যে বিষয়গুলো আছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আপনারা রেসপন্স করেছেন, অসংখ্য ধন্যবাদ, এইটুকটা বুঝতে পেরেছেন। ওকে, এখানে এসে দেখেন আমরা যে হোমবার থেকে হচ্ছে, হোমবার থেকে যে ইনসার্টে চলে যাব, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে টেবিল, ডাটা ফ্রম পিকচার, এখান থেকে পিকচার্সে চলে যাব। দেখেন আপনি যদি চান, ওভার সেলস, এখানে এটা নিলাম, নেওয়ার পর ফটোসে চলে যাব, ফটোসে যাওয়ার পর আচ্ছা, পুরা তোর লোগো টোগো তো আসলে এখান দিয়ে খুঁজে পাইতেছি না। এডি মনে করেন যে একটা লোগো, আচ্ছা, মানে একটা ইমেজ তো আনা লাগবে। এখন ক্রপ করে ফেলাই।
এই যে চেপে ধরে, কিরে ভাই কত বড় হয়েছে এলাকা। সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, একটা কর্নারে ধরে চেপে চেপে আপনার সুবিধা মতো করে নেবেন। তা আমরা দেখেন ইমেজটাও কিন্তু এখানে আনতে পারছি, তাই না? যে কোনো একটা লোগো আপনারা এখানে ইয়ে করতে পারেন, ঠিক আছে, নিয়ে আসতে পারেন। এখানে হলো এখন হচ্ছে পিকচার্স ইফেক্ট স্টাইল আছে, এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে ইমেজটার স্টাইল দিতে চাচ্ছেন, দিতে পারেন। আচ্ছা, এই স্টাইলটা একটু কেমন দেখাচ্ছে, দিয়ে দিলাম। চেঞ্জ, এখান থেকে সাইজ, এগুলো সবকিছু এখানে দেখেন দেওয়া আছে। এখানে আসার পর এখন আপনারা হচ্ছে ইনসার্টে গিয়ে আমরা হচ্ছে পিকচার্স এর কাজ করলাম। এরপর হচ্ছে ড্র, এখানে চাইলে আপনারা অনেক কিছু ড্র করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন প্রয়োজন হলে। রিভিউতে আসে পিকচার ইফেক্টস, এখানে তেমন কিছু নেই। আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই যে ফ্রিজ, ঠিক আছে, আমরা যে এটাকে সিলেক্ট করার পর ফ্রিজ প্যান, হ্যাঁ, ফ্রিজ প্যান টপ রো দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু কি হয়েছে, এই যে টপ রোটা ফ্রিজ হয়ে গেছে দেখেন। আমরা কিন্তু ওই ভিউ অপশন থেকে যাই, ফ্রিজও করে নিলাম, ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে, ফোন ইউজার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফর্মুলা, ফর্মুলার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, তারপরে হচ্ছে সাম লিখতে হবে, এবারে সাম লিখতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন আপনি যে হিসাবটা করতে চাচ্ছেন, আচ্ছা আচ্ছা, ফর্মুলা মিসিং ওপেনিং অর ক্লোজিং প্যারেন্থেসিস, ওকে ওকে। এখানে তো কিছু দেই নেই আগে, এটাকে ক্যান্সেল করা লাগবে, ওয়েট। আসলে মোবাইল ফোন দিয়ে এই কাজগুলা, আমি এটা হচ্ছে যোগ করার জন্য কিছু এখানে আগে একটু টাইপ করে নিচ্ছি, আমরা হচ্ছে প্রাইস গুলো, ঠিক আছে, বা কোয়ান্টিটি যেগুলো ছিল আমরা এখানে একটু টাইপ করে নিচ্ছি, না হলে আমরা এই হিসাবটা বুঝতে পারবো না। তা আমাদের যে প্রাইস ছিল, এরপরে মনে করেন যে টি শার্টের দাম হচ্ছে 700 দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আহ, এটা আমি সেলস করেছি 50 পিস, ওকে ডান। এরপরে হচ্ছে 800 দিলাম আপনার হচ্ছে হেডফোন, এটা আমি সেলস করেছি 40, ওকে। এখন আমরা হচ্ছে কি করব, হিসাব করব। হিসাব করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ডাবল ডাবল ক্লিক করলে আমরা এখানে টাইপ করতে পারবো, সমান চিহ্ন দিব, এরপরে হচ্ছে আমরা এখানে সাম লিখব, সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর আপনি এখন যেটার সাথে করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসলো। এরপরে হচ্ছে আমরা কি করব, যোগ চিহ্ন দিব, দেওয়ার পর যে ফর্মুলাটা করতে চাচ্ছেন সেটা দেওয়ার পর ক্লোজ করব, ওকে করে দিলাম। এটা কি হয়েছে, আমাদের এটা যোগ হয়েছে, ঠিক আছে। এখানে আমরা এটাকে টোটাল দিয়েছি। এরপরে আসেন আমরা এখন কি করব, বিয়োগ করব। সেক্ষেত্রে সমান চিহ্ন, তারপরে হচ্ছে সাম, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যে রো এর সাথে যেটা দিবেন সেটাকে সিলেক্ট করার পর এখন আপনি এটা কি করবেন, মাইনাস, ওটা মাইনাস না, মাইনাস এটা। এরপর হচ্ছে এটা দেওয়ার পর এখান থেকে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর ওকে করে দিব। এটার সাথে আমরা বিয়োগ করা শিখলাম। এরপরে হচ্ছে আবার আমরা এখন কি করব, ডাবল ক্লিক করব, সমান চিহ্ন দিব, সাম লিখবো। আশা করি আপনাদের ডাবল ডাবল ইয়ে করে হচ্ছে আপনাদের আহ মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না?
যোগ বিয়োগ, এখন হচ্ছে গুণ। গুণ আমরা জানি যে স্টারটাকে গুণ বলে, তাই না? ব্র্যাকেট ক্লোজ, ডান। এরপর আমরা করব সেটা হচ্ছে ভাগ। ডাবল ক্লিক করব, সমান চিহ্ন দেব, সাম, যে কলামের যে সারি সেটা সিলেক্ট করব। এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। বুঝাতে পেরেছি? যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ক্লিয়ার? মোবাইল ইউজার যারা আছে আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করবেন যে আপনারা এইটুকুটা সুন্দর করে বুঝতে পেরেছেন, মোবাইল ফোন ইউজার। এখন যেটা হচ্ছে, ওকে, আমরা এখন এই শিটটা পাঠাবো, তাই না? একজনের আমরা ক্লায়েন্টের কাজ করেছি, ক্লায়েন্টের কাছে এটা পাঠাবো। কিভাবে পাঠাবো? এটা হচ্ছে কম্পিউটার ইউজারদেরও এটা মিস হয়েছে, আমি এটা দেখাচ্ছি, মানে শেষের দিকে এটা দেখাতে চেয়েছি। এখানে আমরা এসে কি করব, এই যে থ্রি ডটে দেখতে পাচ্ছি, এই থ্রি ডটে এসে আমরা কাজ করব। এখানে চলে আসলাম, শেয়ার অপশন। আপনি চাইলে এখান থেকে শেয়ার এস পিডিএফ ফাইল করতে পারেন, সেভ করতে পারেন, বা সেভ এসে দেওয়ার পর আপনি হচ্ছে এটা চাচ্ছেন কোথায়, ডিভাইসে না ব্রাউজে? আপনি ডিভাইসে দিতে চাইলে ডিভাইসে দিবেন, দেওয়ার পর আপনি কি ডাউনলোড অপশনে দিতে যাচ্ছেন, ওকে, ডাউনলোডে দিয়ে দিলেন। দেওয়ার পর হচ্ছে বুক 4 আসছে, আপনি এখান থেকে চাইলে এটার নাম চেঞ্জ করতে পারেন, ব্যাচ 27, বা আপনার যেটা হোমওয়ার্কের জন্য যেভাবে দিতে যাচ্ছেন সেটা আপনি দিয়ে সেভ করে দিলে এটা কি হবে, এটা ডকুমেন্টটা আপনার এখানে সেভ হয়েছে। আমি এটা স্ক্রিনে, সবাই দেখেন, স্ক্রিনে দেখেন, আমরা থ্রি ডটে চলে যাব। এখানে এসে আমরা সেভ এস অপশনটা পাইছি, সেভ অপশনে যাব, যাওয়ার পর সেভ করে দিলে হয়ে যাবে। বুঝাতে পেরেছি? এটা মোবাইল ফোন দিয়ে এটা হচ্ছে সেভ হয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো। এখান থেকে দেখেন, আপনাদের এখানে এটা নাম চেঞ্জ করা হয়েছে। আমরা এক্সেল শিটের এখানে চলে আসব, আসার পর ফাইল অপশনে চলে যাব। আমরা এমএস ডক্সে যেমন করেছিলাম, ঠিক আছে? দেখেন এমএস ওয়ার্ড ডক্সে যেরকম করেছি সেরকমই সেভে দিলে, সেভ এসে দিয়ে দিবেন। সেভ এসে দেওয়ার পর আপনি হচ্ছে ডেস্কটপে দিতে চাচ্ছেন, হ্যাঁ, দিয়ে দিলেন ডেস্কটপে। আসার পর এই যে বুক 1 বা বুক 2 এভাবে কোনো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিলে এটা কি হবে, আপনার এটা সেভ হয়ে যাবে। বুঝাতে পেরেছি? আবারও দেখাচ্ছি, ফাইল অপশনে যাবেন, সেভ এসে যাবেন। আপনি এখান থেকে চাইলে এটাকে সেভ পিডিএফ ফাইলও করতে পারেন, প্রিন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। দেখেন প্রিন্ট করার বিষয়টা তো বলেছি, প্রিন্টার মেশিন থাকলে আপনারা এখান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবেন। কারণ এগুলো, এই হিসাব নিকাশগুলো তো অফিসিয়ালি ভাবে কি করে, প্রিন্ট করেই বের করে, তাই না? পেজের মধ্যে বের করে কিভাবে, আগে এখানে করে তারপর হচ্ছে প্রিন্ট করে বের করে। ক্লিয়ার? এরপরে যেটা হচ্ছে ডক্সের ক্ষেত্রে, এখানে এসে আপনারা এটা হচ্ছে ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে হচ্ছে নিউ নিতে পারবেন, ওপেন করা যায়, ইম্পোর্ট করা যায়, এখান থেকে শেয়ার করা যায়, এটা ডাউনলোড করা যায়, রিনেম করা যায়। সো এখানে অল অপশনগুলো আছে, আপনি এখন এটা চাইলে শেয়ার করতে পারবেন। এটা কিন্তু কি হবে, এটা হচ্ছে আমাদের অনলাইন, এটা কিন্তু মেইলের মধ্যে কি হবে, সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি যে ব্যক্তিকে চাচ্ছেন তাকে হচ্ছে তার মেইলটা এখানে সিলেক্ট করে তাকে সরাসরি পাঠিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে, লিঙ্কটা কপি করে ডিরেক্টলি এই লিঙ্কটা কপি করে পাঠালেও এটা শিট তার কাছে চলে যাবে। বোঝাতে পেরেছি? শেয়ার অপশনের ক্ষেত্রে একই রকম, এভাবে করে আমরা কিন্তু চাইলেও এটাকে পাঠিয়ে দিতে পারি শিটকে। ক্লিয়ার? আশা করি আপনাদের আর কোনো কোশ্চিন নেই, আর হচ্ছে এই ধরনের কোনো সমস্যা হবে না শেয়ার বা সেভ অপশনটা। মোবাইল ফোন ইউজারদেরও সেম হোমওয়ার্ক। বুঝতে পারছি? সেম হোমওয়ার্ক, গুগল শিট দিয়ে এবং হচ্ছে গুগল ডক্স দিয়ে। এখন হচ্ছে মোবাইল ফোন ইউজারদের এখন প্রশ্ন হতে পারে যে শিটটাও প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, কোনো কথা নাই। মোবাইল ফোন ইউজার শিটটাও কি করবেন, প্লে স্টোরে গিয়ে গুগল শিট লিখবেন, শিট লিখে দিলেই আপনাদের শিটটা চলে আসবে, এটাকে ইনস্টল করবেন, দেন ওখান থেকে কাজ করবেন। বুঝতে পারছি? তাহলে আর আপনাদের কোনো
মোবাইল ফোনে যাদের এই ধরনের প্যারাগুলো একটু কম, অ্যাপস ডাউনলোড করে নিয়ে অ্যাপস নিয়ে কাজ করা যায় খুব ইজিলি, তাই না? আমার কাছে মনে হয় যে এই প্যারাটা অনেক কম, খালি অ্যাপস ডাউনলোড করার কাজ করো, তাও আপনাদের হচ্ছে গুড কোশ্চিন। আমরা হচ্ছে লাইট শুট সবাই নিয়েছি, তাই না? লাইট শুট থেকে যতটুকু আপনার দরকার সেইটুকুটাকে কি করবেন, নেবেন। নেয়ার পর এখানে এসে সেভ করবেন, স্ক্রিনশট 9, সেভ, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা যে এই শিটটা তৈরি করেছি, এই যে শিটটা তৈরি করেছি, এই শেয়ার অপশনে আসার পর আমি আপনাদেরকে কি দেখালাম, রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে লিঙ্কটা কপি করলেন। তো ডিরেক্ট এই লিঙ্কটা কপি করেও কিন্তু আপনারা কি করতে পারেন, হোমওয়ার্কে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনাদের যেটা হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে ড্রাইভে এসে, এটাকে আমাকে আবার নতুন করে দেখা দিতে হবে। ড্রাইভে এসে যে মাই ড্রাইভ, মাই ড্রাইভে এসে ওপেন করলাম। ওপেন করে মনে করেন যে এখানে, এখানে কি, এটা মনে করেন আজকের ক্লাস 4। এটা কি ছিল, আজকের হচ্ছে ক্লাস 4-এর এটা আপলোড, এটা কাম করেছি। আজকের এটা মনে করেন যে ক্লাস 4 এটা, ঠিক আছে? তো একটি ক্লাস 4-এর এখানে কি করবেন, প্লাস নিউতে চলে যাবেন, যাওয়ার পর ফাইল আপলোডে চলে যাবেন। আমি যে স্ক্রিনশটটা নিচ্ছি মনে করেন যে যেটা আপনাদের স্ক্রিনশট, ঠিক আছে, এটা আপনাদের স্ক্রিনশট, সেটা নিয়ে চলে আসবেন, হয়ে গেল। এরপরে হচ্ছে লিঙ্ক, এরপরে হচ্ছে এই যে লিঙ্কটা শেয়ার করে দিবেন আমার এখানে। এখন এই লিঙ্কটা শেয়ার করে দিলেন, এখান থেকে লিঙ্কটা নিয়ে নিলেন। এই লিঙ্কটাও দিতে পারলেন আপনাদের হচ্ছে ইডু ফিউচার আইটির যে হোমওয়ার্ক সাবমিটের ওখানে আপলোড অপশনে যাওয়ার পর। এছাড়াও ডিরেক্ট এখান থেকে ওই লিঙ্কটাও নিয়ে যাও, দুইটা লিঙ্ক পরপর দিয়ে দিতে পারেন। বুঝাতে পারছি? আপনাদের আর কারো যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন। সুমাইয়া আক্তার, সারা আপু, বলেন একটু, আমরা দ্রুত করব, অনেকগুলো হ্যান্ড রাইজ, সবাই সিরিয়ালে বসে আছে কি কোশ্চিনের জন্য। আসসালামু এক, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজনের কোশ্চেনের সাথে আরেকজনের কোশ্চেন মিলে গেলে দয়া করে হ্যান্ডস ডাউন করে ফেলবেন, ঠিক আছে? ম্যাম, আমার হচ্ছে দুইটা প্রশ্ন। প্রথমত বলেন। হচ্ছে, এই গতকালকে যে আমাদের এমএস ওয়ার্ড এর কাজ দেখিয়েছেন, আমি তো হচ্ছে এমএস ওয়ার্ড এটা খুলতে পারছিলাম না, পরে হচ্ছে অন্যজনের জিমেল আইডি দিয়ে কাজ করেছে, কিন্তু এটা নিজের ড্রাইভের মধ্যে সেভ করতে পারতেছি না, বা জিমেল, নিজের জিমেলে পাঠাতে পারতেছি না। ম্যাম, এটা কি করা সম্ভব যে ওনার জিমেল থেকে আমার জিমেলে এটা সেন্ড করে দেব, হুম, যে সম্ভব। কাজটা করেছি? অবশ্যই, তাকে বলেন আপনার মেইলে পাঠিয়ে দিবে। ম্যাম, ম্যাম এটা একটু, ম্যাম ওনাকে তো সবসময় বিরক্ত করা যায় না, কারণ যেহেতু ওনার জিমেল হচ্ছে আমার ফোনে, তো আমি কাজ করতেছি। কিছু বুঝলাম না, ওনার জিমেল দিয়ে আপনি কাজ করতেছেন, আপনার তো জিমেল করাই লাগবে। জিমেল তো আপনার করা লাগবে, কেন আপনি জিমেল দিয়ে করতে পারতেছেন না? এটা বুঝলাম না, এটা তো আসলে আপনাদের কাজের ম্যাম, জন্য ঠিক না। নেট সমস্যা, কথা জি শোনা ম্যাম, যায় না। আমার ফোন হচ্ছে, ফোন ইউজার আপনি হচ্ছে ডক্স দিয়ে পারতেছেন না, আপনাদের কালকে আরেকটা অপশন দেখাইছি না, সেটা থেকে জি পারছেন? ম্যাম, যে কোনো একটা হ্যাঁ কাজ ওই, করে হোমওয়ার্ক দিলেই হবে, শিখে রাখেন, যখন ল্যাপটপ নেবেন তখন করবেন। একবারে যে এখন হচ্ছে না সেটার জন্য তো আবার অন্যের মেল, এটা কি সিকিউর? অন্যের মেলে প্র্যাকটিস করছেন, ঠিক আছে, সমস্যা নেই, প্র্যাকটিস করছেন, ঠিক আছে, ফ্যামিলি মেম্বারে কারো ফোনে প্র্যাকটিস করেছেন, এটা ঠিক আছে। বাট যে কোনো একটা সাইট থেকে একটা হোমওয়ার্ক জমা দিলে, সিভি একটা তৈরি করে দিলে হোমওয়ার্কে সমস্যা হবে না। বুঝতে পেরেছেন তো? ক্লাস তো আচ্ছা, ক্লিয়ার নাকি? ক্লাস ক্লিয়ার? জি ম্যাম, ওকে। হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল, যে আমি যে সিভিটা তৈরি করেছি না, এটা সবকিছু সাজিয়েছি, কিন্তু পরে হচ্ছে যখনই হচ্ছে আমি হোমওয়ার্ক সাবমিট করছি, এটা চেক করার জন্য দেখছি সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু পরে দেখি কি, মানে যেভাবে সাজিয়েছি ওইভাবে আর নিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে, মানে পিকচারটা অন্যদিকে চলে গেছে, তারপরে শেপ গুলো অন্যদিকে চলে গেছে, লেখাগুলো বড় বড় হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, অনেকগুলো এরকম হয়ে গেছে কেন, মানে ম্যাম এটা বুঝতে পারতেছি না।
এরকম কি অন্য কারো হয়েছে? এরকম কি কারো হয়েছে? আপনি এটা হচ্ছে আহ, তার মেইলে যেটা করেছিলেন ডক্স ওয়ার্ড থেকে করেছিলেন না হচ্ছে গুগল শিট থেকে করেছিলেন? ম্যাম আমি হচ্ছে দুইটাতে কি করে দুইটাই হোমওয়ার্ক সাবমিট করেছি। প্রথম হচ্ছে ডক্স থেকে, এটা নিজের ফোন থেকে করেছি। আর এমএস ওয়ার্ড যেটা, ওইটার কাজটা হচ্ছে অন্যজনের ইমেল থেকে করেছি আর কি, জিমেল থেকে। এটা হচ্ছে আপনি হচ্ছে ডাউনলোড করার সময় কিছু অপশন আছে, এটা সেট আপ করে দিতে হয়, ঠিক আছে? এই জন্য এই সমস্যাটা হয়েছে। আপনি ইনবক্স করবেন আমাকে, এটা আমাকে একটু দেখাই দিতে হবে। আপনি আচ্ছা ইনবক্স করে আমাকে সেখানে একটা ছবিটার স্ক্রিনশট দিবেন, বা ছবি যেটা হোমওয়ার্কটা সাবমিট করেছেন সেই হোমওয়ার্কটা ডিরেক্ট সেখানে পাঠাবেন, তাহলে সেখান থেকে সলিউশনটা দিয়ে দিব। এছাড়া আমি আপনাদের হোমওয়ার্ক চেক করব, সেখানেও সলিউশনটা দিয়ে দিব। ইনবক্স করে রাখলে আচ্ছা। সলিউশনটা দিতে সহজ হবে, হোমওয়ার্কটা সেখানে দেখবো, আমি দেখলাম সলভটা কিভাবে করে দিব, এই জন্য ইনবক্স করে রাখেন, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ধন্যবাদ। ইমরান হোসেন, নিয়ন ভাইয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাডাম আমি প্রত্যেকদিন যে হোমওয়ার্ক করবো, হোমওয়ার্ক করে এটা গুগল ড্রাইভে যে ব্যাচ 27 একটা ফোল্ডার করছে, তারপরে হুম, 27 ফোল্ডারের ভিতরে ক্লাস 1 2 3 4 5 এভাবে সাজাবো প্রত্যেকদিন, তাই না? তো আমি কি ব্যাচ 27 ফোল্ডারের লিঙ্ক পাঠাবো প্রত্যেকদিন হোমওয়ার্কে, নাকি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাঠাবো? দুইটা ওয়ে। মেইন ফোল্ডারের লিংক পাঠালে আমি ওটা ওপেন করলে সবগুলোই হোমওয়ার্ক একবারে দেখতে পারবো, যে ফার্স্ট আমি পয়েন্ট। এটা বলতেছিলাম যে এটা স্টুডেন্টদেরকে আমি বোঝাতে পারি না, তাদেরকে এখন প্রতিদিনের হোমওয়ার্ক যেহেতু পাঠাতে হবে, আর যেহেতু প্রতিদিন হোমওয়ার্ক কোশ্চিন আপলোডও হয়, আপলোড অপশন আসে আপনাদের প্রত্যেকটা ক্লাসে, আপনি চাইলে প্রত্যেকটা ক্লাসে এক একটা করে যে ফোল্ডার আছে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, সেটা ভাবে সেপারেটলি একটা করে লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন। দুইটা ওয়ে, বুঝতে পারছি? আমি এখন আগের এখন আগের হোমওয়ার্কে আমি হলো ব্যাচ 27 মানে মেন ফোল্ডারের লিঙ্কটা পাঠাই দিছিলাম। হ্যাঁ, প্রথমে এটা করতে হয় যে প্রথম জায়গাতে হচ্ছে, মানে প্রথম ক্লাসের যে হোমওয়ার্কের জায়গাটাতে ওই মেইন ফোল্ডারের লিঙ্কটা পাঠিয়ে দেওয়াই হচ্ছে বেস্ট, গুড। হ্যাঁ, আমি যদি বলি সেইটাই ওপেন করলে আপনাদের প্রত্যেকটা হোমওয়ার্ক আমি দেখতে পাবো। জি জি। আর আবার অনেকে হচ্ছে প্রতিদিন যেহেতু হোমওয়ার্কের একটা অপশন আসে, তাদের তো আপলোড করতে হবে, তাহলে সেপারেটলি একটা একটা করে ক্লাসের ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে করে ফোল্ডারের লিঙ্কটা পাঠালেই যথেষ্ট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, দিদারুল ভাইকে অনুমতি দিয়েছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাকে এমএস ওয়ার্ড অফ এটা যে হোমওয়ার্কটা দিচ্ছিলেন না ম্যাম, হুম, আমারটা মনে করেন ম্যাম, আমি এমএস ওয়ার্ড এরকম কোন অ্যাপটা খুলতে পারতেছি না ম্যাম। আমি সব তো পাচ্ছি ভেরিফাই, একটা কোড আছে না জিমেলে, হুম। ওই কোড আসার পরে আর মনে করেন চালু হয় না, মানে অটোমেটিক আমার এই ট্রাই করে দেয়, এটা একটু ঝামেলা অটোমেটিক হচ্ছে, গত দেখে। গত ক্লাস থেকে এটা আমি আপনাদেরকে বলতেছি যে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে, বা আমি যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে করতে গেলেও অনেকের ঝামেলা হচ্ছে। তো সেটা তাদের সাইট, তারা যদি ঝামেলা করতেছে, এখানে তো আমাদের এখন সলিউশন নাই। সলিউশন আমরাই গত ক্লাসে দিয়েছি, যদি ডক্স না হয় তাহলে আমরা কি করব, শিট থেকে করব, গুগল শিট থেকে করব। গুগল শিট থেকে করে হোমওয়ার্কটা জমা দিবেন, ঠিক আছে? আর এই ডক্সের কাজটা বুঝে রাখেন, এটা যখন আপনারা ল্যাপটপ নেবেন তখন সেখানে ইজিলি করে নেবেন। ক্লিয়ার? এটা তো গত দিন থেকে আমি বলে যাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে সৈকত ভাইকে অনুমতি দিয়েছি। আহ আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম, বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি মাইক্রোসফটটা আমি লগ ইন করতে চাচ্ছি ফোন থেকে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি গুগল ডক্স থেকে করছি, করার পর কিন্তু আমি ডক্স এর আমার যে সিভির যে ছবিটা ওইটা কিন্তু একটু ছোট করতে পারছি যেটা। আর আমি আমার ডিভাইসও সেভ করতে পারছি না গুগল ডক্স থেকে। গুগল ডক্স থেকে সেভ করতে পারছেন না কেন? সেভ অপশন আসছে না, সেভ অপশন পাননি? সেভ অবস্থান পাইছি, শেয়ার এবং এক্সপোজারে এখানে পাইছি, কিন্তু সেভ হচ্ছে না। কিভাবে বুঝলেন সেভ করার পর? আচ্ছা, কেটে দিয়েছেন, কেটে দিয়ে আপনি আবার ঢুকবেন, ঠিক আছে? গুগল শিটে জি ঢুকবেন। ম্যাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি বলেছিলাম না অনলাইন,
আরেকটা হচ্ছে অফলাইন। সেক্ষেত্রে কি এটা অটোমেটিক্যালি ইমেলে সেভ হয়ে যায়, কেটে দেওয়ার পর আবার এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছি? জি এটা ম্যাম। আপনাকে সেভ জি করা ম্যাম। লাগবে না, অটোমেটিক্যালি সেভ হবে। এটা আপনি শেয়ার করতে পারবেন, শেয়ার অপশনে যায় শেয়ার করতে পারবেন, যার কাছে দিতে হচ্ছেন শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতে বলতে হচ্ছে, সেখান থেকে আপনি লিঙ্কটা কপি করে ডিরেক্ট লিঙ্কটা কেউ দিতে পারবেন, আপনি লিঙ্কটা জি ম্যাম। হোমওয়ার্কে জমা দিতে পারবেন। বুঝতে পারছি? ম্যাম আমি হোমওয়ার্ক সাবমিট করছি, একটু দেখে বলবেন যে আমার অবশ্যই আসলে অবশ্যই। সিভিটা কেমন হয়েছে। জি। আর ম্যাম আরেকটা কোশ্চেন, আপনি যে বললেন যে অ্যাডভান্স ক্লাসে আমাদের ল্যাপটপ লাগবে, তো যারা আমরা ফোন ইউজার বা মোবাইল ইউজার তারা আমরা আসলে কি করব, কারণ এই মুহূর্তে তো আমাদের পক্ষে, বিশেষ করে আমার পক্ষে ল্যাপটপ কেনা সম্ভব হচ্ছে না। ফোন দিয়ে কন্টিনিউ করেন, ফোন দিয়ে কাজ, বেসিক ফান্ডামেন্টাল সেশনটা শেষ করেন, এটা করতে পারবেন। এবং অ্যাডভান্সে গিয়েও আপনারা কাজ করতে পারবেন, কিন্তু একটু কাজ করতে অসুবিধা হবে। আপনারা যদি টোটালি চান যে দ্রুত শিখে দ্রুত ইনকাম করতে চাই, বা আমাদেরকে একটু কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজের স্কিল দক্ষ অর্জন করতে হবে, তো এখন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আর আসলে খুব বেশি যে তা না, 25-30 হাজার টাকার মধ্যে হয়ে যায়। সো আপনারা একটু চাইলে এটা হচ্ছে এফোর্ট না করতে পারলেও পরবর্তীতে চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের এটা হচ্ছে ল্যাপটপ প্রয়োজন, ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে, ম্যানেজ করতে আপনাদের ল্যাপটপটা লাগবেই, হ্যাঁ। তবে এখন চেষ্টা করেন, ফোন দিয়ে যে পারবেন না বিষয়টা এরকম না, করতে পারবেন। ল্যাপটপ লাগবে, 2 মাস পরে হলেও লাগবে। শিখে রাখেন, আপনারা 2 মাস পর 3 মাস পরে হলেও ল্যাপটপটা আপনারা নিতে পারেন। যারা অ্যাডভান্স ক্লাসের আগে নিতে পারবেন তারা তো খুব ভালো, চেষ্টা করবেন, হ্যাঁ। চেষ্টা করলে কিনা সম্ভব। তুহিন ভাইয়া, মুস্তাকিম ভাইয়া, বসেন বসেন, আপনার কোশ্চিন নেব নেব, এত অধৈর্য হওয়ার কিছুই নেই। কোশ্চিন না নিয়ে ক্লাস শেষ করব না, যতগুলো হ্যান্ড রাইজ করা আছে। কি ভাই আপনি আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমি অ্যাটেন্ডেন্স শিটটা লিংকটা চাইছি। অ্যাটেন্ডেন্স শিটের লিংক নাই, ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, সবাই ভিডিও মোডে এসেছে, আমি কিন্তু স্ক্রিনশট নিয়েছি ক্লাস আমি চলাকালীন একদিন অবস্থা। অ্যাটেন্ডেন্স শিটটা দিতে পারছি না। শিট নাই, আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। ক্লাস সম্পর্কিত কোনো কোশ্চিন আচ্ছা। আছে? আর ম্যাম অ্যাডভান্স অ্যাডভান্স ম্যাম অ্যাডভান্স কি? জি ম্যাম অ্যাডভান্স ক্লাসে কি ল্যাপটপ চাই তো? আচ্ছা, লাগবে অ্যাডভান্সটা পরে, এখন যেখানে আছেন মোবাইল ফোন দিয়ে কাজ করেন, এটা খুব জরুরি না, এখন যেটা আছে সেটা দিয়েই কাজ করেন, কাজে ক্লাসে মনোযোগী হন। অর্ণব ভাইয়া, হ্যান্ডস ডাউন করেন। জি তুহিন ম্যাম, ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে, হুম, ম্যাম বলেন। ম্যাম আমার কথা কি ক্লিয়ার আসে? জি জি, ক্লিয়ার আসতেছে, বলেন। আপনি ভিডিও মোডে নাই কেন? জি ম্যাম, আমার সাইড একটু অন্ধকার টোটালি, এই কারণে ক্যামেরাটা অফ। এক্সকিউজ দিলে অনেক দেওয়া যাবে, নো এক্সকিউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, ফার্স্ট জি কোশ্চেন ম্যাম, করেন। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি একটা সিভি তৈরি করেছি, তো হোমওয়ার্ক সাবমিটের ওইখানে গিয়ে আমি যে ক্লাসের মানে যে হোমওয়ার্কের যে বিষয়গুলো, যে সাবজেক্টগুলো, যে ক্লাস 1 এর যে হোমওয়ার্ক, যেরকম গতকালকে আমি একটা হোমওয়ার্ক সাবমিট করেছি গতকালকের আগের দিন। তো এক একটা বিষয় আর কি, কোন কোন বিষয়ের উপর হোমওয়ার্ক সাবমিট করতে হবে ওইটা আর কি আপনার আকারে আসে, মানে সাবজেক্ট আকারে আসে, অপশন আকারে ওইখানে লেখা থাকে যে ক্লাস 1 এর এই হোমওয়ার্ক ছিল, বা ক্লাস 1 2 3 4 এরকম লেখা আসে। কিন্তু আমি এমএস ওয়ার্ড এর ওইটা কোনো লেখা পাইনি, যে আবার চেক আপনার করেন, যে এখন চেক করে তারপরে কোশ্চেনটা করতেন, খুব ভালো লাগতো। ক্লাসের আগ পর্যন্ত বিকালে এটা ঠিক করা হয়েছে, এটা সমস্যা হয়েছিল, অনেকে আমাকে জি ম্যাম, কোশ্চেন তো করেছে। তো ম্যাম আমার যদি কোনো একটা হোমওয়ার্ক সাবমিট করতে যদি দেরি হয়, তাহলে কি আমি ওই নতুন হোমওয়ার্কটার সাথে ওইটাও সাবমিট করতে পারবো? জি অবশ্যই। আর ম্যাম আমি আপনাকে একটু ইনবক্স করেছি অন্য আরেকটা সমস্যার কারণে, ওইটা একটু চেক দিন নতুন। আচ্ছা ঠিক আছে, চেক করা হয়নি, ক্লাস ছিল যেহেতু, আমি ওটা অবশ্যই খেয়াল করব। যে কয়েকজন করেছেন তাদেরগুলো দেখেছি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। মুস্তাকিম রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ইসলাম বলেন। আমার কথা কি ক্লিয়ার আসছে? ম্যাম আপনার কথা কি কোশ্চেন, ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসের আগে হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবেন। আল্লাহ হাফেজ।